अल्लाहर कलाम रे जिंदा करने वाला अगर एक बंदा जिंदा हो तो दुनिया का निजाम कायम हो रहेगा इंशाअल्लाह। दुनियार निजाम रे कायम करने वाला तो আমরা নাই। দুনিয়ার যত বেঈমান মুরতাদে সার দুনিয়ার থেকে দিন মিটাইতো, দুনিয়ার যত মুরতাদে সার ইসলাম আর মুসলমানি মিটাইতো इंशाअल्लाह ताआला अल्लाह की कसम এই দুনিয়ার এক বান্দা যখন আল্লাহ আল্লাহ হনে वाला থাকবো গোটা দুনিয়ার বেঈমান মুরতাদদের বাপর ক্ষমতা হইতো না, জমিন থেকে দিন মিটাইতো। জোরে কও ঠিক কিনা, জোরে কও ঠিক কিনা। এটা তো হারি বাওতাবাদী লেকচার দেওয়া জানেন যে ইসলাম কো মিঠা দেंगे, তোমার বাপে না মিটাইছিল। হ্যাঁ আরে ভাই এখন তো ওয়ার্ল্ড 130 কোটি মুসলমান, আর যে সময় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একলা মক্কাতুল মুকাররমার জমিন থেকে কইলা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। দুনিয়ার গরর মানুষ বিরোধিতা করলো, আপন চাচায় বিরোধিতা করলা, চাচার গরু বাইতে পর্যন্ত বিরোধিতা করলা। এমনকি ইসলাম ধর্ম প্রচার করার কারণে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুইজন মেয়ে সন্তান রে, দুইজন সাহেবজাদে আরে আবু লহবর দুইটা ছেলে জমিনের মধ্যে তালাক দিতে বাধ্য হইছেন। নাউযুবিল্লাহ। আমারে সীমিত জিন্দেগি দিয়া জমিন দিছেন, একদম সীমিত। এ জীবনের কোনো মূল্য আমার কাছে তাহুক আর না তাহুক, মগর যে আল্লাহ দিছে তার কাছে আছে। এই জীবনই কাণ্ডে আমরা সুন্দর করে যদি চালাইয়া যাই না, এই জীবনটা যদি নবীর সুন্নত দিয়া রঙিন বানাই না, শরীয়ত মুআফিক চালাই না, তে দুনিয়া তো আমরা জিন্দগি শান্তি থুরাও পাইলেও মগর কবরের জিন্দগি থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ আমরা এমন শাস্তির সম্মুখীন করব যেটা আমরা সহ্য করতে পারতাম না। হুকুম নাউযুবিল্লাহ। গেইটো যারা ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, অনুরোধ আপনাদের যদি বসতে ইচ্ছা হয় বসতে পারেন, না হয় এখান থেকে চলে যেতে পারেন, আঙ্গর কোনো অসুবিধা নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ তাআলা আপনার আমারে মানুষ ইনসান বানাইছেন আল্লাহর ইবাদত লাগিয়া, আল্লাহর ইবাদত করবার লাগিয়া। দুনিয়ার মখলুকাতের সামনে মাথা নত না করিয়া, দুনিয়ার পয়সাওয়ালা টেকাওয়ালার সামনে মাথা নত না করিয়া আল্লাহর দাসত্বের গোলামি যখন আমরা করতাম ফারমু, ইহকাল ও পরকাল বানাইব। হুক সুবহানাল্লাহ। আবার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মত রে বা গোটা মানব জাতিরে জানাইয়া দেই, আমি আল্লাহ জিন্নাত আর ইনসান জাতিরে সৃষ্টি করছি, জমিনও ফাটাইয়া দিছি একমাত্র আমি আল্লাহর দাসত্ব করবার লাগিয়া, ইবাদত করবার লাগিয়া, গোলামি করবার লাগি। হুক সুবহানাল্লাহ। এই জবানাত আমরা আল্লাহর কতটুকু দাসত্ব করি আর আল্লাহ জানি আর আমি নিজে জানি। ওলা জানি ভাই, এখন উন্নত প্রযুক্তি, মানুষের নামাজ এক ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত মানুষের নামাজ থাকে না, 2 ওয়াক্ত পড়লে 4 ওয়াক্ত মানুষের পাওয়া যায় না। মানুষে মনে করে দুনিয়ায় কেন তার লাগি বান্দা, অথচ আল্লাহ তাআলা দুনিয়ারে আপনার আমার এক কোনস্থায়ী মুসাফিরখানা বানাইয়া দিছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী বলেন দুনিয়া মুমিনের লাগি জেলখানা। একজন মানুষ লোকাফ হামাইলে যেমন দুনিয়ার অপকর্মত থাকি বাঁচিয়া থাকে, ওলা এক দুনিয়ার জমিনে এক মুমিনে অনুযায়ী দুনিয়ার সমস্ত অপকর্মত থাকিয়া, শরীয়ত বিরোধী কার্যকলাপ থাকিয়া নিজরে বাঁচাইতো, নিজের ফ্যামিলিরে বাঁচাইতো। হুক সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও আমার ইমানদার মুত্তাকি পরহেজগার হল, আল্লাহ দুনিয়ার সমস্ত মুমিন হলরে নরম সুর দিয়া মহব্বতার মায়া দিয়া আল্লাহ ডাক দিয়া ফরমায় আমার ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা আমি আল্লাহ তাআলার জমিন ডরাও, আমি আল্লাহ তাআলার জমিন খানো ভয় করিয়া যাও। ও পর্যন্ত জমিন ডরাও, ও পর্যন্ত জমিন খানো তোমরা ভয় করো। হাক্কা তুকাতিহি, যতক্ষণ ডরাইবার তোমাদের প্রতি আমার হক আছে। সুবহানাল্লাহ।
আমি আল্লাহর এমন ভাবে ডরাও, আমি আল্লাহ তাআলার এমন লাইনে জমিন খানো তোমরা ডরাও যে ডরানির কারণে জমিন শরীয়ত বিরোধী কোনো কর্ম করতে নাই, জমিন কোনোদিন সুদ খাইতে নাই, জমিন কোনোদিন ঘুষ খাইতে নাই, অন্যান্য মানুষের হক জমিন মারিয়া খাইতে নাই, মানুষের সতীত্ব ইজ্জত লইয়া কোনোদিন টানাটানি করতে নাই। আমি আল্লাহ কইয়ার ও পর্যন্ত জমিন ডরাও। সুবহানাল্লাহ। মানুষ জাতির অন্তর যখন ডর হামায়, জাহান্নামের ডর আর মৌতের ডর খান্তা যখন মানুষের অন্তরের মধ্যে ভয়তা হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই উম্মতে কোনোদিন গুনাহ করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার উম্মতে যখন জাহান্নামরে ডরাইয়া, কবরের আযাবে ডরাইয়া, মৌতর আযাব খান্তারে ডরাইয়া যখন আল্লাহর আদালতর দ্বারস্থ খান্তা হয়ে যায়, আল্লাহর আদালত যখন তওবা করিলায়, মাফ চাইলায়, আল্লাহ আমার উম্মতর চকুর পানি চোখ থাকি জমিনে করতে দেরি করে, বগর উম্মতরে মাফ করিয়া দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ। একমাত্র লাগবো ডর, তাকওয়া। আল্লাহ কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই জমিন খে খালা খে তোলা খে সদরি খে তালুকদার খে বরবইয়া, এই জমিন খে কোন লাইনের মানুষ আমার কাছে কোনো ম্যাটার নাই। খে ল্যাংড়া, খে আতুর, খে বুবা, খে জমিনের মধ্যে কি রকম এটা নিয়ে আমি আল্লাহর কোনো ম্যাটার নাই। আমি আল্লাহর কাছে ও মানুষের দাম সবচাইতে বেশি, ও মানুষের ইজ্জত সবচাইতে বেশি যে মানুষের অন্তরের মধ্যে তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। জমিনে একজন খালা মানুষের দাম নাই, একজন লেংনা মানুষের দাম মানুষের সমাজ দেয় না রে ভাই। একজন বুবা মানুষের লগে মানুষে বিয়া দেয় না, একজন হাত নাই মানুষের লগে তার উপরে কেউ বিয়া দিত নাই। ওগর আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে যদি কোনো মানুষের হাত থাকে না, পাও থাকে না, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষের জমিনের মধ্যে কোনো কিচ্ছু থাকে না, তোমরা জমিনের মানুষের দাম দেও আর না দেও, ওগর আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কইয়ার যদি ল্যাংড়া মানুষের ভিতরে তাকওয়া পাওয়া যায়, আতুর মানুষের ভিতরে তাকওয়া পাওয়া যায়, অন্ধ মানুষের ভিতরে তাকওয়া পাওয়া যায়, আমি আল্লাহর ডর আর ভয়গুলা পাওয়া যায়, আমি আল্লাহ কইয়ার গোটা দুনিয়ার মানব জাতির তাকিয়া তার দাম আমার কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। লেংরা মানুষের লোকে হুড়ি বিয়া দিয়ে নি করবাই নাকি তোমালা খানো বেটা খাবাই তো। আতুর মানুষের লোকে বিয়া দেয় না, দুনিয়ার চোখ নাই কোনো, যদি দুনিয়ার যত সুন্দর ছেলে তা হোক না কেন, এই ছেলের লগে দুনিয়ার কোনো পুরুষ না করেনি। হ্যাঁ কেন ভাই? কারণ এই দুনিয়া বড় স্বার্থপর, এই দুনিয়া বড় নিষ্ঠুর দেওয়ায়, বন্ধুত্ব করতেও মাল দইয়া মর্তুতা টুকায়, ফ্রেন্ডশিপ করতেও জমিন সুন্দর আর স্মার্ট টুকায়। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন যার চোখ নাই তারে তোমরা সুন্দর খাও না, যার পাও নাই তারে তোমরা জমিনে সুন্দর খাও না, যার হাত নাই তারে তোমরা সুন্দর খাও না। অথচ আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে চারটা জিনিসের কসম খাইয়া তোমাদেরকে জানাইয়া দিয়ার ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। তোমরা যেগুলো চোখ নাই এগুলো ইগনোর করো, যেগুলো পাও না এগুলো ইগনোর করো, যেগুলো হাত নাই এগুলো তোমরা ইগনোর করো, যেগুলো খালা মানুষ এগুলো তোমরা না পছন্দ করো। ওগুলো আমি আল্লাহ জানাইয়া দিয়ার চার বস্তুর কসম খাইয়ার, তিন ফলর কসম খাইয়া খুয়ার, জাইতুন ফলর কসম খাইয়া খুয়ার, তুরে সাইনার কসম খাইয়া খুয়ার, ওয়াহাযাল বালাদিল আমিন। দুনিয়ার সবচাইতে সম্মানিত জায়গা, দুনিয়ার সবচাইতে ফজিলতপূর্ণ জায়গা মক্কাতুল মুকাররমা, আর 2 নম্বরে মদিনাতুল মুনাওয়ারা। ও দুইটা ফজিলতপূর্ণ জায়গার আমি কসম খাইয়া খুয়ার, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমরা যারে খানা খাও, তোমরা যারে লেংড়া খাও, তোমরা যারে বুবা খাও, তোমরা যারে জমিন খান হাতুর খাও, আমি আল্লাহ কইয়া দিয়ার ইগো দুনিয়ার সবচাইতে সুন্দর। সুবহানাল্লাহ। আকাশের চন্দ্র তাকিও সুন্দর, আকাশের নক্ষত্র তাকিও সুন্দর, 18,000 মখলুকাত তাকিয়াও, যেগুর এক হাত নাই, যেগুর এক পাও নাই, যেগুর এক চোখ নাই, যেগুর 2 চোখ নাই, যেগুর 2 পাও নাই,
দুনিয়ার মানুষে ইগনোর করতে পারো, মখলুককে ইগনোর করতে পারো, মগর যে আল্লাহ সৃষ্টি করলাম এই আল্লাহ কইয়া দিয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এরা 18,000 মখলুকাত তাকিয়া, চন্দ্র সূর্য তাকিয়া এই মানুষটাও জমিন সুন্দর। সুবহানাল্লাহ। আমি কইয়ান না আল্লাহ ফিতরা দুনিয়ার মানুষ সুন্দর, দুনিয়ার মানুষ আরো দামি হয়। যে মানুষের অন্তর জাহান্নামের ডর, যে মানুষের অন্তর কবরের আযাবের ডর, যে মানুষের অন্তরের মধ্যে মৌতের ডর হওয়া যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি যে লাইনের মানুষ হও না কেন রে ভাই, দুনিয়ার একটা পাগলেও যদি সিরা কাপড় লাগাইয়া থেনা লাগাইয়া আল্লাহর খানায় কাবার ভিতরে গিয়াও যদি নামাজ পড়ে, মসজিদের ভিতরেও যদি নামাজ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই পাগলের ভিতরেও যদি তাকওয়া পাওয়া যায়, ওই বুবা মানুষের ভিতরেও যদি তাকওয়া পাওয়া যায়, দুনিয়ার মানুষের সম্মান দেও কার না দেও, ওগর আমি আল্লাহ তারে দামি বানাইলাম। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার ভিতরে তাকওয়া পাওয়া যায়, তাকওয়াওয়ালা জিন্দেগি বড় দাম রে ভাই। যে মানুষের অন্তরের ভিতরে তাকওয়া পাওয়া যায়, নফসের গোলামি না করিয়া, নফসের দাসত্ব না করিয়া, যে মানুষে আল্লাহর ডর আর পড়িয়া জমিন খানো চলে, দুনিয়ার মানুষের দাম দেও কার না দেও, এই মানুষরে আমার আল্লাহ দামি বানাইন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহ। আব্দুল লতিফ গুয়াসপুর 500 টাকা। আব্দুল লতিফ ভাই গুয়াসপুর 500 টাকা। আসাবউদ্দিন তেলিটিলা 500 টাকা। আসাবউদ্দিন ভাই তেলিটিলা 500 টাকা। আর এক ভাই যে স্ক্যানারও আমরা হো দিয়া গেছেন আর 500 টাকা আমারও বুঝছেন যে আচ্ছা স্ক্যানার মধ্যে আরে ভাই স্ক্যানার 500 টাকা দিছে। আল্লাহ এই সদকারে কবুল করুক। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আপনারা সারা কিতা উপাস বাত নেই নো জিকির বারো না বাড়ির হান্ডি কিন্তু কিতা বন্ধ আসলো কয় দিন ঈদে নিরামিষ দুরুদ পড়িতরা বুঝাদার বনিনতে মনে হয় টাইট করিয়া থইয়া দিলে জোরে করে পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন আমার আদম সন্তান, এই জমিনের মধ্যে তোমার আমি আল্লাহ দামি বানাইমু যখন তাকওয়া পাইমু, অর্থাৎ জাহান্নাম রে ডরাইয়া যখন গুনাহ করা জমিন খানো বাদ দিবাই, আল্লাহর কবরের আযাব রে ডরাইয়া যখন গুনাহ করা বাদ দিবাই, মৌতের আযাবের কথা স্মরণ করিয়া যখন গুনাহ করা বাদ দিবাই, আমি আল্লাহ তোমারে দুনিয়া তো দামি বানাইয়া দিমু আর আখিরাতের ময়দানে সম্মানী বানাইয়া তোমার মতো উম্মতরে আমি আল্লাহ জান্নাত দিমু। সুবহানাল্লাহ। আরে ভাই এই দুনিয়া তো অস্থায়ী, দুনিয়ার ভিতরে কোনো গ্যারান্টি নাই সে কতদিন বাঁচিমু। আমি জাবির হুসাইনের হয়তো আজ জীবনের শেষ প্রোগ্রাম হইতে পারে রে ভাই। দুনিয়ার জমিনে কোনো মানুষের সেকেন্ড মুহূর্ত ভরসা নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। বন্দা পৃথিবীর সমস্ত মখলুকাতে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবাই, তুমিও একদিন মারা যাইবাই, আমিও মারা যাইমু। গোটা দুনিয়ার মানব জাতি একদিন জমিন থেকে মৃত্যুর পানি পেয়ালার পান করা লাগবে রে ভাই। সে কোন হালত মরবাই, খারে আল্লাহ কোন হালত মৃত্যু দিবা, খারে গাড়ির তলে ফালাইয়া, খারে পানির তলে ফালাইয়া, খারে আল্লাহ দড়ির মধ্যে লাগাইয়া, খারে আল্লাহ উনার মধ্যে লাগাইয়া, খারে আল্লাহ ভাত খাওয়ার মধ্যে লাগাইয়া, খারে কোন হালত মৃত্যু দিব পৃথিবীর কেউ জানে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল জমিন থেকে যদি কোনো মানুষের যারা পরিমাণ গুনাহ লইয়া কবরে চলে যায়, গোটা খালিগঞ্জের মেসাবকল এখানে করিয়াও যদি তোমার কবরের মধ্যে দোয়া করাও, আল্লাহ মেসাবকলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে। মগর যারা পরিমাণ গুনাহ লইয়া কবর যাওয়ার কারণে আল্লাহ তোমার আমার কবরকে জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ।
আর যদি কোনো মুসলমানে সরিষার দানা পরিমাণ ইমান লইয়া দুনিয়ার থেকে চলে যায়, আমি জাবির হুসাইন আল্লাহর কসম খাইয়া খুইয়ার গোটা খালি গনি খান গোটা দুনিয়ার মেসা বকলর দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই। তোমার ইমান লইয়া দেওয়ার কারণে আল্লাহ তোমার কবরে জান্নাত বানাইব। সুবহানাল্লাহ। এর লাগির ভাই ইমানওয়ালার বড় দাম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ফরমায়, এই জমিনে যতদিন মাদারিস জীবিত থাকবো, মাসাজিদ জীবিত থাকবো, আর একজন বান্দা আল্লাহ আল্লাহ হনেওয়ালা জমিনে থাকবা, অতদিন গোটা দুনিয়ার নিজামরে আল্লাহ যেভাবে চালাইয়া যার ওভাবে কিয়ামত পর্যন্ত চালাইয়া যাইব। সুবহানাল্লাহ। একজনও যদি আল্লাহ আল্লাহ হনেওয়ালা, একজনও যদি আল্লাহর জিকির করনেওয়ালা এই জমিনও থাকে, আল্লাহর কালামরে জিন্দা করনেওয়ালা, আগর এক বান্দা জিন্দা হতো দুনিয়া কা নিজাম কায়েম করা হয় গাইছা। এই দুনিয়ার নিজামরে কায়েম করনেওয়ালা তো আমরা নাই। দুনিয়ার যত বেঈমান মুরতাদে আর দুনিয়ার থেকে দিন মিটাইতো, দুনিয়ার যত মুরতাদে আর ইসলাম আর মুসলমান মিটাইতো। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ কি কসম, এই দুনিয়ার এক বান্দা যখন আল্লাহ আল্লাহ হনেওয়ালা থাকবো, গোটা দুনিয়ার বেঈমান মুরতাদের বাপর ক্ষমতা হইতো না, জমিন থেকে দিন মিটাইতো। দূরে খাও ঠিক কিনা? দূরে খাও ঠিক কিনা? এটা তো হারি বাউতাবাদী লেকচার দেওয়া জানেন যে ইসলাম কো মিঠা দেঙ্গে, তোমার বাপে না মিটাইছিল। হ্যাঁ আরে ভাই, এখন তো ওয়ার্ল্ড 130 কোটি মুসলমান। আর যে সময় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একলা মক্কাতুল মুকাররমার জমিন থেকে কইলা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। দুনিয়ার গরর মানুষ বিরোধিতা করলো, আপন চাচায় বিরোধিতা করলা, চাচার গরবাই এনতে পর্যন্ত বিরোধিতা করলা। এমনকি ইসলাম ধর্ম প্রচার করার কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুইজন মেয়ে সন্তান রে, দুইজন সাহেবজাদে আরে আবু লহবর দুইটা ছেলে জমিনের মধ্যে তালাক দিতে বাধ্য হইছেন। নাউযুবিল্লাহ। হৌ সময় এতদিন মিটাইতে পারলায় না। এখন গোটা ওয়ার্ল্ড ব্যাপী দিন আছে, ইসলাম আছে, কুরআন আছে, মাসাজিদ মাদারিস মাকাতিব অহরহ আছে। ইনশাআল্লাহ তুমি তাই খেলে তোমার তার দাদাও দিন মিটাইতে পারতো না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ডরার আইনি ডর হ্যাঁ অন্দর মে ভাই, তো ডরাইলে তো আল্লাহরে ডরাইতা। দিন লইয়া মরলে তো শহীদ হইলায়, আর দিন লইয়া গিয়া মরতে গিয়া যদি বাঁচিয়া হতে গাজী হইলায়। এর লাগি তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন দোয়া করিয়া কইতা, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক وجعل موت في بلد نبيك وحبيبك محمد عليه الصلاة والسلام। আয় মেরে মৌলায়ে করিম, যদি আপনি জমিনে আমার মৃত্যু দান করো, যদি আপনি আমার জমিন খানো মৃত্যু দিলাও, আল্লাহ শাহাদতর পানি পান করাইয়া আপনি আমার জমিন খানো মৃত্যু দিও। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন, হ্যাঁ গোটা দুনিয়ার অর্ধেক জাহানের খলিফা যে ওমর ইবনুল খাত্তাব একলা তলোয়ার লইয়া উবাইলে গোটা দুনিয়ার বেঈমানগুলোর শরীরে থরথরাইয়া খাবিত। হো বেটা দোয়া করিয়া কইতা, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতা ফি বালাদ নাবিয়্যিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ এই জমিনে যখন মৃত্যু দিবাই, এই জমিনে যখন মালাকুল মউত আমার কাছে পাঠাইয়া দিবাই, আমি ওমর ইবনুল খাত্তাবে আপনারে খুইয়া দিয়ার, আপনি এমনি এমনি আমার মৃত্যু দিও না, বাতিলের সামনে মাথা নত করিয়া মৃত্যু দিও না, আমারে আপনি শাহাদাতর তামান্না নসিব করাইয়া ও জমিন থেকে বিদায় দিও। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এর লাগিয়া আমরা মরতাম শহীদ হইয়ানি না এমনি মরতাম? বলেন কিলা মরতাম? শহীদ হইয়া।
আল্লাহ আমরা দুয়ারে কবুল করুক কहो अल्लाहुम्मा आमीन। मरना है तो शहादत होकर मरो भाई। हाँ दुनिया भी याद करेंगे अगर एक इंसान मरा शहादत होकर याद करेंगे। इस रानी पार से एक आदमी चला गया, दुनिया भी याद करेंगे लगे शहादत होकर मरो। इथा मूर्ति किता करता है फानी थोले फेखर थोले हिगे दुका दिलाई से भाष लगी हम इधर किता करता है हैं? अरे हेतिर हुलारे हेते दुका दिसे तो आंगरे मरण की आसे रे भाई। अरे हेतिर ফুরিয়ে তো দুকা দিব রে ভাই, এটা তো কথাই আছে না। যে মাইয়াটা আপনাকে সাথে লেফর তলে গুনগুন করে এই মাইয়াটা আপনারে তো অন্য ছেলে সাথে অন্যখানে গুনগুন করতেছে, আপনি কি জানেন না? খারা দুকা দিছেন তুমি ভাস লাগি মরতা, তোমার লাখান বেহায় আর কেউ আছেন। বরং তুমি হিম্মত জোগাড় করতায়, শরীর জোগাড় করতায়, আর দুই ওযু করিয়া দুই রাকাত নফল নামাজ পড়ি তওবা করতে পারে আল্লাহ এতদিন পর্যন্ত না ফাকর আমি প্রেমের মধ্যে পড়িয়া শয়তানের দুকার মধ্যে পড়িয়া এক বেহায়ার লগে গুনাহ করি লাইছি। আইজ আপনি আমার এক বেহায়ার জিন্দেগি থেকে আমার আজাদ করিয়া দিলায়, মুক্তি করিয়া দিলায়। আল্লাহ জীবনে আমার মার অত নিয়ম দেওয়া লাগছে না, বেহায়ার প্রেমের মধ্যে পড়িয়া যতখানি লাগছে আজকেও বেহায়াত থাকি জমিন খানো আপনি আমার আজাদ করিয়া দিলায়। এর লাগে আমি তোমার কাছে তওবা করিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই ধরে মাফ করিয়া দেও, আর আমার মুকদ্দর হলা আগু হইনা বেটি জারি করিয়া দেও। ওগুর সামনে দি লইয়া গেল গেছাইতো হোসাইন সুবহানাল্লাহ বলা দোয়া করো না। ওরে আমার মুকদ্দরে যদি দেও তো তাই তাকি আরো সুন্দর গুদিও দেখাইয়া দেও না তাই বিয়া করিয়া পারতাই না নি ওরা বিয়া করিয়া আসলে রাখুন জিও ওয়া মা আছে আবু বিয়া করতা না হাসাও না নি বুঝে কইয়া রে বাড়ির তো তুমি তাই যাইতে আমি না, বাড়ির তো আপনারাও যাইবা শাসিয়ে যেমতে শুনবা বাবিয়ে হুন্তরা তো করতা কিয়া আপনিও কইছেন যে করিয়া দেখো না একবার। কারণ দুনিয়ার নারী সব কিচ্ছু দিতে রাজি, মগর হাজবেন্ডর বাঘ দিতে রাজি না। হাসানি ভাই দেনি দিলাই বলি বাঘ সে হইল যদি দিত না দুই হরুতার মা তিন হরুতার মা ফুরুত্তি বারো ফুরুত্তি দৌড়া এখানে সে দিল না কিনা আনা দিয়া গেছেন। হ্যাঁ সবর কথা কইলাম দিয়া সাসার দড়ি লাইছে, কারণ সাসা তো বাড়িতে যাইবার চাষি তো দিকারও করবা। হ্যাঁ আমার দুস্থ হল বুজুর্গ হলের লাগিয়া মৃত্যুর লাগি দোয়া করুক আল্লাহ শাহাদাতুল মৌত আমরা দিত হো আল্লাহুম্মা আমিন। তোর জমিন না উপমহাদেশে একবার গুজরাতুল হিন্দ হইব, এই ভারতের জমিনে একদিন ইসলামের জান্ডা উৎসা হইব ইনশাআল্লাহ। গোটা উপমহাদেশ ইসরায়েলের জমিন আমেরিকার জমিন ইসলামের জান্ডা বুলন্দ হইব ইনশাআল্লাহ। হয়তো আপনি দেখতেন আমি দেখতাম, আমার হুজুরে দেখতে নাই, মগর ইসলামের জান্ডা আল্লাহ সারতে সারিয়া দেয় না তো অবস্থা দেখছো নিচা সাইথ। হ্যাঁ হেত করে আল্লাহ ভালো করে হান্দাইয়া দিছে রে ভাই। যে জায়গাটা কি ফিলিস্তিনি মুসলমানকে মারার যে ফায়সালা করতো হেতিরে আল্লাহ কোনো বাস লাগছে না রে, মোটা লাগছে না রে ভাই। আল্লাহ আসমান থেকে এত কিছু ভালাইছে একেবারে হান্দাইয়া দিছে। আল্লাহ সার দে সারিয়া দে না মাশাআল্লাহ। আমার ভাই নুরুল ইসলাম সবাই কিছু আই যাও ভাই, এই যাও। নারে তাকবীর, নারে তাকবীর। আইসো না আকোয়া তানে তোরা সামান্য দিয়া আপনি কিন্তু বয়ানো বলা লাগবে ও ভাই। না 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 সরি না আর না শোনা ভাই, আমি আর আপো দিতাম। আমি আলহামদুলিল্লাহ গেছি, নেক্সটে দাওয়াত দিলে ইনশাআল্লাহ লম্বা আলোচনা করবো। না লম্বা আলোচনা না আর না, এখন আর আমার মাফ দেখুয়া আমি আর এখনো যেতাম। সরি ভাই। ও ভাই মেরা আমার মাত শুনো, আমি আরেক জলসা অপেক্ষা করে দেখুন প্রত্যেকে আমার ভাই তো স্যার এর লাগে আমি নেক্সট টাইম দাওয়াত দিলে ইনশাআল্লাহ লম্বা সময় তুমি ইনশাআল্লাহ ওয়াদা করিয়া গেলাম। লাগে আমি আরেক জায়গায় যাওয়া লাগে আমি খানিও হইতাম না। এর লাগে ওয়াহে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোনো বকুয়া আমি বইমু তো 10 মিনিট না, আমি 10 মিনিট বইমু তো মাতো না মাতো না টাইম 10টা মিনিট করে যাইবা পুরা টাইম তোমার যাইবা 10টা মিনিট না আমরা বাদ না বাদ দেখুন আই গেছেন না তো মানুষ আমরা ভালোই থাকিনি।
আপনি টাইম দিছেন আমার গরম করতে জানি আপনি বই আমি আর এখন বাদ দিই আমার গরম করে না জানি বুঝছেন আপনি কত আমার মায়ের মানুষ আমার 10 মিনিট দিব না আপনি 10 মিনিট বয়ান করতে মানুষ রোজ চাহিদা রোজ চাহিদা আধা ঘন্টা দেওয়াটা ভালো না খুব চাহিদা পাগল দেওয়া না বিহারে 10 মিনিট পাওয়া দরকার মানুষ আপনার হারে ইন্তেজার কিন্তু ঢাকার মাঝে মানুষ ও আপনার লাগে ইন্তেজার ওয়াটার তার মাঝে তো কাল নটা বন্ধ নেই তো হিসাবে তাইয়ার আসুন নেই আমি এখন মাত মাত্র হেরে দিয়া আমার এই রজত বহুত বড় প্রোগ্রাম থেকে আইসুন আর এর বাদেও আইয়া তাই হেরে দিয়া 10 মিনিট করে 15 আধা ঘন্টা করে রাখো গিয়া টাইম রাখিলে না নি সেই যে বহুত টাকা লাগবো আপনারা কাটব লাগবো না আর ও হেরে দিয়া আমার হজরতকে বিদায় দিলে আপনারা সারা হইল আমি মানতাম নাই কারণ আমার বাইয়ে বুধ ভাইত্রা আমার প্রোগ্রাম রাখার বাদে আমরা কতক্ষণ গাইল খাই কেন তাই বুধ ভাইত্রা তাই তো আই ভাই ইকান মানতাই না আমার গাইল তো করে দি দেখ তো কোনো বাসা দেখছো নি সারা আছে নি আমার গালিবার কোনো বাসায় সারিয়া কেউ গালিছে নি তো বুঝুক ঠিক আছে 15 মিনিট কন্টিনিউ করে নিন আমি তো খরাত আসলাম তো ইনশাআল্লাহ আপনারা 15 মিনিট টাইম 15 মিনিট আধা ঘন্টা আমি মাঝে দিয়ে 20 মিনিট মারছি ঠিক আছে তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গাড়ি অন্তে উঠে গেল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর লাগিয়া আপনারা বেজার হইতে থাকেন তো মাদ্রাসার উস্তাদ হন ইনো মেহনত খোদরাইন তো আমার বড় ভাই কিন্তু বেড়া হয়েছে কি আমরা দাওয়াত রাখার বাদে গাইল খাই বেশ ও এখন যে প্রোগ্রাম হনো আইবার আগে হনো হামাইছিলাম যেন এটা আমার মাদ্রাসার সেক্রেটারি ওয়াদ মসজিদর ওয়াদ চাই না তো বেটা বাদ দিন মাসে গরম হয়ে যাব কি ও ডরাইয়া যাওয়া ও মাত্র 47 সময়ও দিছি আর সময় দিছি না তাও মৌলানা সৈয়দ জমিলুর রহমান সাহেবরে বুয়াই এত আওয়াজ করিয়া দিছি ওলা করছে কিচ্ছু করার নাই এর লাগে বেজার হইবা না আপনারা আমরাও তো চাই লম্বা টাইম দিতাম আপনারা কিন্তু লম্বা টাইমেও দিতে গিয়া গাইল খাই মাঝে মাঝে ভুল হয়ে যায় তো কিছু মেসা বকল আসেন এখনো তো লাইফ চলেন নানি হেবেটা হনো বুয়ার ইনো সাবে কিতা হইতরা আর হন্তা কি ওগুন হে ভিডিও করলো বাদর দিন খাই তোমারে গাইলা মাত যেখান বাস্তব ওখান নানি ইবরাহর জমিন আমার মনে হয় না ওয়াদর লাইফ কোনো বাইদেও তো গাইলে খাইছেন যতক্ষণ আমি গুণাগারে গাইলে খাইছি এর লাগে আপনার কাছে আমি এখানে বিনম্র অনুরোধ সময় লম্বা দিতে আমার বাড়তি দিয়ে আমি আমার গালিবা আমার দুস্থ হল আমার বুজুর্গ হন মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ বন্দা জমিন যেটা করো না করো জমিন যা কিছু করো মায় যে লাইনে যেটা করো না কেন কিয়ামতের ময়দানে তোমার আমার মতো মানুষ আল্লাহর আদালত হাজিরি দেওয়া লাগবো আলহামদুলিল্লাহ যে মাটির মধ্যে কোনো আপনার মাটি থাকতো না তাম্বায় পরিণত হয়ে যাব গিয়া যে মানুষগুলা উলঙ্গ অবস্থায় আল্লাহ কিয়ামতের মাঠও দাঁড় করাইবা মানুষের শরীরের মধ্যে কোনো টাকা থাকতো না মানুষের শরীরের মধ্যে কোনো খাবার থাকতো না হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আরজ হলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে নাকি আল্লাহ সারা মানুষের উলঙ্গ অবস্থায় দাঁড় করে নবী বলেন আয়েশা কিয়ামতের ময়দানে খেউরে আল্লাহ ছাড়িয়া দিত না সারা বিনা কাপড়ে উলঙ্গ অবস্থায় দাঁড় করাইব হযরত আয়েশা ফরমাইন নবী যদি আল্লাহ উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠে দাঁড় করায় মানুষে তো আমরার মতো নারী অকলরে দেখি লাইবা বিশ্ব নবী বলেন আয়েশা মানুষে তো দেখা দূরের কথা মানুষে ডাইনে বামে পর্যন্ত তাকাইতে পারতো না আলহামদুলিল্লাহ
ও মাঠো যাইবা রে ভাই, যে মাঠের এক সাইটের মধ্যে থাকবো আপনার জন্য, এক সাইটের মধ্যে থাকবো জাহান্নাম। আল্লাহর আদালতের সামনা খানো মিজানের ফাল্লা, আল্লাহ কিয়ামতের মাঠো আয়া সমস্ত মানব জাতির সম্বোধন করিয়া লক্ষ্য করিয়া কইবা, লিমানিল মুলকুল ইয়াউম, হে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায়, হে দুনিয়ার বড় বড় নেতা হল কোথায়, কত মানুষের জুলুম করলা, অত্যাচার করলাই, আজকে তোমাদের পাওয়ারের দিকে সোয়াল করিয়া কইয়ার তোমরা কোথায়? গোটা কিয়ামতের মাঠ নিস্তব্ধ, কোনো মানুষের মুখে দিয়ে আওয়াজ বাড়ো না, কোনো মানুষে কিচ্ছু কর না রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ যখন জবাব পাইতা নাই, নিজের জবান থেকে আল্লাহ জারি করিয়া দিবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের বিচারপতি, আজকের দিনে বিচারক একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কোনো মানুষের কোনো আওয়াজ নাই, কোনো মানুষের কোনো শব্দ নাই, কোনো মানুষের খেওর দিকে দুষানাশা নাই, প্রত্যেকজন মানুষে একজনে আরেকজনের দিকে তাকাইয়া শুধু শব্দ খান করবা, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লয়া নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকজন নবী আর রাসূলকে নাফসি নাফসি কইয়া খান্দিবা, খান্দিবা, আমার মায়ও খান্দিবা, বাবায় খান্দিবা। কিয়ামতের মাঠে খেওর পরিচয় দিতা নাই। আলহামদুলিল্লাহ। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ফামান যুহদিহা আনিন নার, ও দুনিয়ার বান্দা অকল, তোমরা ওদিন পরিপূর্ণ সাকসেসফুল হইবাই, ওদিন পরিপূর্ণ কামিয়াব জমিন হইবাই, ওদিন আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণ লাইনে জমিন খানো কামিয়াব করিয়া দিবা। যারা কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিবার কথা ঘোষণা করবা, জাহান্নাম থেকে নাজাত দিবা। আর 2 নম্বরে ঘোষণা করবা, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরওয়াজা উন্মুক্ত করিয়া দিলাম, তোমরা সবাই জান্নাতের ভিতরে যাও। সুবহানাল্লাহ। দুনিয়াত বাড়ি বানাও, গাড়ি বানাও, মেহনত করতে করতে চাকরি পাও, যা কিচ্ছু করো, এর বাদেও আমি আল্লাহ হইয়া তোমরা কামিয়াব নাই, সাকসেসফুল নাই। তোমরা ওদিন পরিপূর্ণ সাকসেসফুল হইবাই, ওদিন পরিপূর্ণ কামিয়াব হইবাই, ওদিন পরিপূর্ণ লাইনে তোমরা সাকসেসফুল হয়ে যাবাই গিয়া, যেই দিন আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার ঘোষণা করমু। সুবহানাল্লাহ। আরে ভাই, মেহনত করিয়া টেকা খামাও। দুনিয়ার মানুষে ভাবতে পারে তুমি তো সাকসেস হয়ে গেলাই, তোমার বাপে মানুষের গিয়া গফ দিলায় আমার ফুয়া আজকে কামিয়াব, তোমার মায় মানুষের গফ দিলে আমার ফুরি কামিয়াব, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন না না, তোমার ছেলে এখনো কামিয়াব হয় নাই, তোমার মেয়ে এখনো কামিয়াব হয় নাই, তোমার ছেলে আর মেয়ে বতবাদ গোটা দুনিয়ার উম্মতে মুহাম্মদী ওদিন পরিপূর্ণ কামিয়াব হইবাই, যেই দিন জাহান্নাম তাকে চিরকালের জন্য মুক্তি পাইবাই। সুবহানাল্লাহ। وأدخل الجنة فقد فاز, আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিয়া, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া প্রত্যেকজন গোলাম হলরে মায়া মহব্বত করিয়া হইব, আল্লাহ ও আমার গোলাম হল, তোমরা জান্নাতের দরওয়াজাগুলা খোলা হয়ে গেছে, ও জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার দুনিয়ার মহব্বত ভরিয়া, দুনিয়ার বিজনেসের মহব্বত ভরিয়া, দুনিয়ার চাকরির মহব্বত ভরিয়া যারা আমি আল্লাহর জমিন খানো দুঃখা দেরায়, আমি আল্লাহর শরীয়তরে দুঃখা দেরায়, আমার নবীর মহব্বতরে জমিন খানো দুঃখা দেরায়, ও আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ও দুনিয়ায় তোমাদেরকে একদিন দুঃখা দিব। আলহামদুলিল্লাহ। দুনিয়ায় দুঃখা দে রে ভাই, দুনিয়ার মহব্বত করিয়া যা কিছু জমিন খানা করিয়া যাইবা, এই দুনিয়ায় তোমার চিরস্থায়ী বান্ধিয়া রাখতো নাই। যার লগে মহব্বত করিয়াও আল্লাহ ফাউরিলায়, নবী ফাউরিলায়, যার মহব্বত করিয়া জমিনের শরীয়ত গুলা তুমি ফাউরিলাইলায়, এরাও জমিন দিতা বোধ করে না। শাইরে বলেন, সবকো আপনা
करके देखे हाँ रब को अपना करके देख जिक्र दुनिया करके देखे हाँ जिक्र खुदा करके देख ओ दुनियार मानव जाति हल दुनियार सारा मानुषरे आपन बनाइया देखलाय दुनियार सारा मानुषरे बंधु बनाइया देखलाय दुनियार सब मानुषरे तुम्हार आपन भाबिया जमीन चलाचल करिया देखलाय किन्तु आमी कबिए कइयार एकटा बार विपद पड़िया तुम देखिलाओ दुनियार कोनो बंधु तुम्हार आपन पाइताय नाई दुनियार कोनो बान्धवी तुम्हार आपन पाइताय नाई दुनियार कोनो मानुष तुम्हार आपन पाइताय नाई एकटा बार आमार आल्लाहरे तुमी आपन बानाइया देखो रात्रे आड़ाईटा तीनटा विपद पड़ियाओ यदि आमार आल्लाह ताआला तुमी डाक दिलाओ इ आल्लाह तुम्हारे कोनोदिन फाउरित नाई सुबहानाल्लाह हजरत नबी यूनुस आलैहिस सलातु व सल्लाम আল্লাহর হুকুম অমান্য করিয়া যখন দিনের দাওয়াত দেওয়া বাদ দিয়া চলে গেলেন নৌকার ভিতরে যখন উঠলেন নৌকার থেকে আওয়াজ শোনা যায় আল্লাহর গায়বী আওয়াজ ও নৌকার মাঝি ভাই তোমার নৌকার ভিতরে যারা তুমি তুলছ এর মধ্যে একজন আমার গোলাম আছে যে আমার কথা অমান্য করিয়া তোমার নৌকার ভিতরে উঠে গেছে গিয়া তোমার নৌকার থেকে তারে নামাইয়া দিলাম অথবা তুমি বিপদের সম্মুখীন হইবা বিল্লাহ একবার আওয়াজ দুইবার আওয়াজ তিন নম্বর বার নবী সুলাইমান নবী ইউনুস আলাইহিস সালাম বুঝতে পারো এই জমিনে যদি বিপদ হলেন একমাত্র তাই বিপদ হরসইন ও আল্লাহ নৌকার মধ্যে নৌকাটা যখন সাগরের মধ্যবর্তী এলাকার মধ্যে চলে গেল আল্লাহ সাগরের ভিতরে এমন ঢেউ আরম্ভ করলো নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার ভিতর থেকে পানির মধ্যে পড়ে গেলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বিশাল মাছ অর্ডার করলো রে মাছ আমার নবী পানির মধ্যে পড়ে গেছেন তুমি তোমার খাদ্য হিসাবে পেটের মধ্যে প্রবেশ করাও মাছে খাইয়া যখন অন্য জায়গায় যাওয়াত লাগলো আল্লাহ এর থেকে বড় মাছ রে অর্ডার করিয়া ফরমায় রে মাছ ও যে মাছগু তোমার সামনে যার এর ভিতরে আমার একজন পয়গম্বর আছেন আমার একজন নবী আছেন তুমি ও মাছগু তোমার পেটের মধ্যে ঢুকাও মগর তোমার এলান করিয়া দিয়ার আমার নবী ইউনুসের জন্য একটা পশমর ক্ষতি যেন না হয় সুবহানাল্লাহ একাদারে আল্লাহ তিন আন্দারের ভিতরে নবী ইউনুস আল্লাহ রাখলো রে ভাই নবী ইউনুসের রায় পরিমাণ কোনো ক্ষতি হয় নাই নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে মাছে যখন পানির স্থলদেশের মধ্যে নিয়ে গেছে তখন নবী ইউনুস শুনতে পাই আল্লাহর মখলুক ফাতরে পড়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম যেই মাত্র মাছের পেটের ভিতর থাকিয়া পাথর নামক মখলুকর তাসবিহাত হুনলা নিজের মনকে দুর্বল করি লাইলা চেহারারে মলিন করিয়া নিজে নিজের মধ্যে অনুতপ্ত হইয়া আল্লাহর আদালতের সামনে তওবা করা শুরু করলা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর থেকে তওবা করা আরম্ভ করলাম গো আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করলাম আমি জানি তোমার লাখান কোনো ইলাহ নাই তুমি একমাত্র আল্লাহ আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করিয়া তোমার কাছে খুদিয়ার আপনি আল্লাহ আমার মাফ করিয়া দিলাও আর অমান্যকারী হকল লিস্ট আমার নাম খান্তার অন্তর্ভুক্ত করিও না হে রানীর ফারুন মুসলমান যে মাছের ভিতর থেকে নবী ইউনুসে তওবা করেন পৃথিবীর কোনো মানুষে শুনে নাই পৃথিবীর কোনো মাছে পর্যন্ত শুনে নাই মগর নবী ইউনুস আলাইহিস সালামের তওবা খান্তা আমার আল্লাহ আরশে আযীম থেকে শুনতে পাই সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে ফরমাইন দে নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর থেকে বিপদ পড়িয়া যখন তুমি আমারে স্মরণ করলাই আমি আল্লাহ দুনিয়ার কোনো মখলুককে শুনুক আর না শুনুক দুনিয়ার কোনো মানুষে বুঝুক আর না বুঝুক আমি আল্লাহ তোমার কথা কান্তা শুনিয়া তোমার উদ্ধার করিয়ার ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ও নবী ইউনুস আলাইহিস সালাম তোমার আমি আল্লাহ তোমার মাছের পেটের থেকে উদ্ধার করিয়ার এই মহা বিপদ থেকে উদ্ধার করিয়া দিয়ার আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার মাছের পেট থেকে তোমার উদ্ধার করিয়ার কিন্তু তোমার পশমের কোনো ক্ষতি হইতো নাই সুবহানাল্লাহ মাছের পেটের ভিতর থেকে বমি করিয়া
নবী ইউনূসরা সুরক্ষিত অবস্থায় রাস্তার মধ্যে পানির দ্বারের মধ্যে ফেলাইয়া গেল। আল্লাহ সামনে গিয়ে আরো তোরা নসিহত আমবারে খরণ দেওয়াই, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত যদি তোমার কোনো মুমিন বিপদে পড়ে যায়, তোমার উম্মত যদি মুসিবতের মধ্যে পড়ে যায়, এর বাদেও দুনিয়ার কোনো মানুষের বন্ধু না বানায়া, দুনিয়ার কোনো মানুষের স্মরণ না করিয়া যদি একটা বার যদি আমার আল্লাহ বলিয়া ডাক দিলায়, আমি আল্লাহ তোমার উম্মতের বিপদ থেকে উদ্ধার করমু। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কবি বলেন, सबको अपना करके देखा रब को अपना करके देख, जिक्र दुनिया करके देखा जिक्र खुदा करके देख। दुनियार सारा जिक्र करलाय, किला घर बनाईता है, किला बाड़ी बनाईता है, किला बिल्डिंग बाला खाना जमीन खानो बनाईता है, मगर कोनो जिक्रे खामाइल ना, सबর জায়গাতে সব কিছু রইল। তোমার মতো মানুষ জমিন থেকে চলে গেলেন, ঠিক কিনা? আল্লাহ কবি বলেন, একবার তো আল্লাহর জিকির করিয়া তুমি জমিন খানো দেখিলাও, একবার আল্লাহর জিকির করিয়া তোমার মতো মানুষে দেখিলাও। আল্লাহরে যত স্মরণ তুমি করবা, আল্লাহ তোমারে তত বেশি জমিন খানো স্মরণ করব। সুবহানাল্লাহ। লাগি দুনিয়ার খেও আপন নাই, দুনিয়ার সব স্বার্থপর, মাও স্বার্থপর, বাপও স্বার্থপর। দুনিয়াত না দেখাইলেও মগর কিয়ামতের দিন মা আমার পরিচয় দিতা নাই, ও বাপে আমার পরিচয় দিতা নাই। একমাত্র নেকা আমল, উত্তম আমল আর সদাকাত গুলা কিয়ামতের দিন লগে থাকে। বিশ্ব নবী বলেন, কোন মানুষে যদি জমিন সদকা জারিয়া গুলা জমিন খানো করিয়া যায়, কিয়ামত পর্যন্ত মাসাজিদ থাকবো, মাদারিস থাকবো, সদকা জারিয়া গুলা কিয়ামত পর্যন্ত জারি থাকবো। তুমি কবরের মধ্যে যাইবাই, কবর তোমার চামড়া থাকতো নাই, মাংস থাকতো নাই, এমনকি হাড্ডি গুলা পর্যন্ত থাকতো নাই, মগর জমিনতে নেকা আমল গুলা করিয়া গেছলাই, ইগুলার সব তুমি পাইয়া যাইবাই। সুবহানাল্লাহ। লাগিয়া আমিও দোয়া করি লাইতাম, বড় বাইরে থইয়া আমার ওয়াজন না, ও মাদ্রাসার লাগি তোরা সোয়াল করমু, এখানে একটি মেসির সারা আসইন, উস্তাদ হলে মেহনতর উপরে মেহনত করেন। নবীজি ফরমায়, তালেবা অখলর খাতিরে আল্লাহ জমিনও মেঘ দে, তালেবা অখলর খাতিরে ভিটামিন যুক্ত খাবার দে, তালেবা অখলর দোয়া আল্লাহ কবুল করেন। খৌ সুবহানাল্লাহ। লাগে খেয়ে আসেন 1000 টাকা আল্লাহ নবীর বাগান খানো সর্বপ্রথম দিতে পারবাই। মা কবর, বাপ কবর তৈয়া আইসইন, ইলা কোনো ভাই বন্ধু আসইন, নাম কিতা ভাই? আপনার নাম কিটা? রিয়াজউদ্দিন। রিয়াজউদ্দিন। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। জনাব রিয়াজউদ্দিন সাহেব 1000 টাকা। নারে তাকবীর। জনাব আলী হুসাইন ভাই নগদ 1000 টাকা। জনাব আলী হুসাইন ভাই নগদ 1000 টাকা। 3 নম্বর 1000 টাকা খেয়ে পারবাই। কোন মর্দে মুজাহিদ আছো, আল্লাহর নবীর বাগানো দিন দিন দা করবার লাগে 1000 টাকা দিবাই। কোন মরতে মুজাহিদ আছে ইয়াদ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। রিয়াজউদ্দিন সাহেব নগদ দিলাইছেন। দিলাইছেন, মাশাআল্লাহ। রিয়াজউদ্দিন সাহেব নগদ দিলাইছেন। আল্লাহ ইসত তারে কবুল করো কোয়া। এর উসিলা তানজিন্দা মুরদার মাফরিয়া দে কোয়া। আর খে আসুন ভাই 3 নম্বরে 1000 টাকার ওয়াদা করেন। ও মাদ্রাসা খানো দিতা, যেখানে এতিম মিসকিন হলে ফরইন, এরার দোয়া আল্লাহ 100% কবুল করেন। আসুন নিলা কোন মরদে মুজাহিদ নবীর বাগানে 1000 টাকা দিতা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল শুকুর সাহেব তার মা বাবার রুর 500 টাকা। আব্দুল শুকুর সাহেব তার মা বাবার রুর 500 টাকা। আল্লাহ ইসব করে কবুল করো কোয়া। এর সিলা তান জিন্দা মুরদার মা আফরিয়া দে কোয়া। আর খেওয়া শুননি ভাই 3 নম্বরে 1000 টাকা দেও না। নবীজি ফরমায়, আওলাদে মাহফুল লাগে যদি সদকা করিয়া দোয়া করায়, মা বাপ জাহান্নামও থাকলেও আল্লাহ মা বাপরে সদকার উসিলা জাহান্নাম থেকে তুলিয়া জান্নাতের বাসিন্দা বানায়। আসলুম আলী সাহেব। আসলুম। আসলুম আলী সাহেব 500 টাকা। আল্লাহ সৎকারে কবুল করো কোয়া। এর উসিলা তান জিন্দা মুরদার মা আফিয়া দে কোয়া। দেও না ভাই, বেদান্ত দেয় বাদ মাগরিব থাকি আরো দেও না। আল্লাহর নবীর বাগানও দিথায়। এখন ফারনা আদা করো, পরবর্তীতে খামো লাগবো, কিন্তু কি আসেনি কোনো ভাই 3 নম্বরে 1000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। ও নবী আব্দুল মান্নান সাহেব ওর ছেলে কমরুল ইসলাম তাই 5000 টাকা দিবা। মাশাআল্লাহ, নারে তাকবীর। ওইছে না রে মা, ও তাকবীর উতাওন তাকি খালি গঞ্জু গেছে না। নারে তাকবীর।
জনাব আব্দুল মন্নান সাহেবের ছেলে কমরুল ইসলাম কমরুল ইসলাম সাহেব 5,000 টাকা। জনাব আব্দুল মন্নান সাহেবের ছেলে কমরুল ইসলাম ভাই 5,000 টাকা। দিন ইসলাম দিন ইসলাম। আসুননি কোনো ভাই 3 নম্বরে 1,000 টাকা দিতায় দেও না নবীর বাগান খানো। হায় রে হায় ওটাও গেলে ভাই তার কিচ্ছু নাই। মরিয়ালে ওগুন খামা লাগবো, দুনিয়ার খানি দ্বারে খাবাইবে এগুন দুনিয়া শেষ হয়ে যায়, কিন্তু মাদারিস আর মাসাজিদ যেগুন থইয়া যাইবায় এগুন কিয়ামতর মাঠো হইবায়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাযিদুল লাউ কানা ফাসিকুন। সাদাকা দিলে বলা মুসিবত দূর হয়। আল্লাহ হায়াত রে বাড়াইয়া দেন। হুকা সুবহানাল্লাহ। আল্লাহ হায়াত রে বাড়াইয়া দেন। আর এই মানুষ সাদকা দেনেওয়ালা মানুষ জমিনটা কি অত সময় মৃত্যুবরণ করে না, যত সময় পর্যন্ত আল্লাহ তাআলা ঈমান নসিব করছেন না। হুকা সুবহানাল্লাহ। 500 টাকা নগদ কেউ পারবাইনি, নগদ থাকলে নগদ মাশাআল্লাহ। আমার ইসাজাদির নাম কিতা? বদরুদ্দিন সাহেব 500 টাকা। বদরুদ্দিন সাহেব নগদ 500 টাকা। আল্লাহ সৎকারে কবুল করুক। কুয়া আর খেয়ে আছেন ভাই 500 টাকা নগদ থাকলে লইয়াও, বাকি থাকলে ধরাও। হ্যাঁ জাবির হোসেন আমার মিথ্যা খে 500 টাকা। আল্লাহ সৎকারে কবুল করো ভাই। ও আরেক ভাই গুল লই নিজামুদ্দিন সাহেব 700 টাকা। আল্লাহ সৎকারে কবুল করো। কুয়া এরুসিলা থান জিন্দা মুর্দার মাহফুজ ফরিজউদ্দিন ভাই 500 টাকা। আল্লাহ সৎকারে কবুল করো। কুয়া উসমান উদ্দিন ভাই 500 টাকা ওলা দিন না, নগদ থাকলে লইয়াও আর বাকি থাকলে খাতাত লেখাও। লা ইলাহা ইল্লাল্লাহ। আলতাফ হোসেন 500 টাকা। আলতা হোসেন ভাই 500 টাকা। আল্লাহ সৎকারে কবুল করো। কুয়া এরুসিলা থান জিন্দা মুর্দার মাহফুরিয়া দে। কুয়া আসনি কোনো ভাই আর সদকা দেনেওয়ালা কোনো ভাই আসনি দাও না। 500 টাকা নগদ থাকলে লইয়াও, 100 টাকা 200 টাকা থাকলে দিলাও। আর আমি আমার বাইরে সন্দেহ দিয়ে যাবো গিয়া নিলামবাজার বকির রাশিয়া বি 500। নিলামবাজার বকির খোলা বাক্কা ভিতরে তো আসিয়া বেগম 500 টাকা দিছেন। আল্লাহ সৎকারে কবুল করো। কুয়া এরছিল তোমার বান্দির দিলর জায়জ মুকাজিদে পুরা করিয়া দে। কুয়া জোরে করি হোক আল্লাহুম্মা আমিন। আর আসনি ভাই খেউ দেনেওয়ালা দেখুয়া না 500 টাকা নগদ থাকলে আনই আর বাকি থাকলে ধরো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও এক মুরব্বী সাহেব 500 টাকা দিছেন। আল্লাহ সৎকারে কবুল করো। কুয়া এরুসিলা তান জিন্দা মুর্দার মা ফুরিয়া দে। কুয়া আর নাইনি ভাই পকেটও তারাও না 100 200 150 50 দেও না। নবীর বাগানও দিথায় ওখানে দিয়া তখন জিন্দা করতায়। এই জমানাত মাদারিস কায়েম করা আমরা জরুরি ফরজ হয়ে গেছে গিয়া। এদিকে মাদ্রাসা বন্ধ করাও আমরা মেহনত দিয়া পয়সা দিয়া যে লাইনে পারি মাদারিস জমি জিন্দা রাখতাম ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال الله تعالى في مقام آخر قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله সামনে দিয়া গাইন দাগাস সামনে দিয়া গাইন আর জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله তামুয়ার মানুষের দানও কিটা শক্তি নাইনি ভাই ঈদের দানও শক্তি নাইনি ইথা এটা নিমরা জিকির দিরা উত্তর ভালো বুঝবেন না আল্লাহ হারো বুঝতে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দারুল কুরআন থামুয়া মাদ্রাসা ও এলাকার যুবকগণের উদ্যোগে আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফুসের ভিতরে বসা শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিশীল মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ও ভাই সেন আমার চলে না তারে তারে আমারই নো লাগে আমার দুস্থ করলাম আর বুজুর্গ হল আমি সময় মাত্র 45 মিনিট 1 মিনিটও নিলাম না কারণ আমি এখানে বার প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে এরপরেও আমার প্রোগ্রাম আরো 2টা আমরা দেরি করে আইলে আপনারা আমরা খালি আইক্কাওয়ালা পূর্বাভাস দেই আর আমরা হুতাইয়া তৈলে আপনার অসুবিধা হয় না এটা দুনিয়ার সিস্টেম আর নিয়ম আর আমার পিছনে বুধবার ইদানিং কিছু কুলাঙ্গার অফর লাগছে আমার মারার পর্যন্ত হুমকি দিচ্ছে এর বাদেও আলহামদুলিল্লাহ ই ব্যক্তিলা ডরনেওয়ালা নাই বদমাশ হলে আমার হুমকি দিবার আমি জাবরি হুসাইন বক্তব্য দেওয়া বা মাইক হক মাতা বাদ দিলে আল্লাহ আমরা উলামা দেওবন্দর অনুসারী বানাইছে আকাবিরিনে দেওবন বানাইছে আমরা হক মারতে দে শেখুল ইসলাম হুসাইন আহমদ বদনী নওয়ারাল্লাহু মারকাদাহু হক মারতে গিয়া কইলা প্রয়োজনে মাথার ফাগুড়িরে খাফনের কাপড় বানাইমু এরপরেও কোনো বাতিলের সামনে মাথা নত করতাম না ইনশাআল্লাহ দূরে কম ইনশাআল্লাহ আপনারা কিটা বাতিলের সামনে মাথা নত করতানি করবানি এখানে দাজ্জালের ফিতনার মোকাবিলাত করলেও কিটা মাথা নত করবানি না ইনশাআল্লাহ দূরে কম ইনশাআল্লাহ ই জবানাত আর রইছে না চুপি চুপি দিনের দাওয়াত দেওয়ার সময় আস্তে মাতিবার সময় আর থাকছে না এখন মরলে শহীদ আর বাঁচলে গাজী মরলে শহীদ বলেন বাঁচলে আর দূরে কোন মরলে আর বাঁচলে গাজী ই জমিনের দিন এমনি এমনি আসে নাই এই ভারতবর্ষের পবিত্র ভূমিতে দিন ইসলাম এমনি এমনি প্রচার হয় নাই এই ভারতের জমিনের প্রত্যেকটা মানব জাতির সভ্যতা এমনি এমনি আসে নাই ফাত্তাত খাওয়া ফাত্তাত আগা ফাত্তাত হুতা ফাত্তা ব্যবহার করা এমনি এমনি পরিবর্তন হয় নাই ৫৭,৬০০ উলামা হলোর রক্তর বিনিময় জীবনের বিনিময় গোটা ভারতবর্ষের জমিনে দিনে ইসলাম পাইছে দূরে হোক সুবহানাল্লাহ এই ভারতের জমিনে ৫৭,৬০০ উলামা হলোর শাহাদতর বিনিময় জীবনের বিনিময় ভারতবর্ষের জমিনে আজাদি পাইছে হোক সুবহানাল্লাহ নতুবা এই ভারতবর্ষে একদিন গুলাম আসলো ভারতের রাষ্ট্রপ্রধান থেকে লিয়া সারা গুলাম আসলা এই ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশ খেতাব আন্দোলন যারা শুরু করেছিলেন এরাই ছিলেন উলামায়ে দেওবন্দ খৌ সুবহানাল্লাহ আরো দূরে খৌ সুবহানাল্লাহ যে আমরা এখন আর এই মাথা নত করিয়া মাতিবার দিন নাই
জেল তোয়াব দিন তো বানাইছো আমরা হারাইতে হারাও নবী হকলের সুন্নত মনে করিয়া জেল খাটিব মগর দিন যতক্ষণ পর্যন্ত একজন মুসলমানের অন্তর ইমান আছে যতক্ষণ পর্যন্ত একজন মুসলমানের নাকে দিয়ে শ্বাস প্রশ্বাস প্রচলিত থাকবো অতক্ষণ পর্যন্ত দিনের কথা বাদ দিতাম না দিনের উপরে চলা বাদ দিতাম না ইনশাআল্লাহ আরো দূরে কোন ইনশাআল্লাহ এই ভারতের জমিন পূর্ণ জমিন এই বরাকবালির জমিন শাহজালালের জমিন সিলেটের জমিন অলিয়া উলিয়ার জমিন এখানে বাতিল হলে মাথা উঠে দিয়ে আমরা কুচাইতে আর আমরা তোমার কাছে পূজা করবো ইটাই ইনশাআল্লাহ হইতো না জান দেওয়া লাগে জান দিব মগর নবীর সুন্নতি আমল নবীর শরীয়ত কুরআন আর শরীয়ত আমরা কায়েম করিয়া ছাড়িব ইনশাআল্লাহ হও ইনশাআল্লাহ লেকে ডরাইবার দিন না এই জমিন মাদারিস মাসাজিদ কায়েম এমনি এমনি হয় নাই বহুত গাত প্রতিঘাতর বিনিময়ে মাদারিস আর মাসাজিদ কায়েম হয়েছে ইনশাআল্লাহ প্রতিজন মানুষের দায়িত্ব আমল করা প্রতিজন মানুষের দায়িত্ব আল্লাহর আনুগত্য করা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা যাহাকে ইংরেজিতে আপনারা ফলো হয় বিশ্ব নবীরে ফলো করা যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়ে আকায়ে নামদার সরকার দু জাহান মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব ততক্ষণ পর্যন্ত একজন উম্মতে মুহাম্মদি পথভ্রষ্ট হইত না হও সুবহানাল্লাহ আমরা ফলো তাকে দুনিয়ার যত বেহায়া দুনিয়ার যত লুচ্ছা দুনিয়ার যত বদমাশ দুনিয়ার যত কুসংস্কৃতি এরারে আমরা ফলো করি এরারে আমরা অনুসরণ করি আই ই জমিন আল্লাহ আল্লাহ খরনাওয়ালা জমিনের কথা আসলো ই জমিনের যুবক হলে আজান আর একামত দিয়া মাসাজিদরে জমাত দ্বারা বরবর করার কথা আসলো ও জমানাত উম্মতে মুহাম্মদের যুব সমাজে মাসাজিদরে জমাত দ্বারা আবাদ না করিয়া দিনের তলকিন দি মাদারিসরে আবাদ না করিয়া ও জমানার যুব সমাজে 89-90% যুব সমাজে দুনিয়ার যত কুসংস্কৃতি দুনিয়ার যত বেহায়ামি দুনিয়ার যত নির্লজ্জতামি সব কিছুরে বহন করিয়া এই যুব সমাজে ফজরের নামাজ সুইয়া তাহাজ্জুদের নামাজ সুইয়া এশার নামাজ সুইয়া উলঙ্গ অবস্থায় অর্ধনগ্ন অবস্থায় মাঠে গিয়া টুর্নামেন্ট আর ফুটবল খেলার ঠিক কিনা ভাই বলেন ঠিক কিনা খল্লা দি হয় কইতা বেঠিরে হইতরান সুন্দর করে মাতই না ঠিক আর না বেটি গোহান কই আমরা অভ্যাস হয়ে গেছে ওদের এটা অভ্যাস হয়ে গেছে ইসলামিক ব্যবহার জি হয় জি না ইসলামিক ব্যবহার জি হয় বলেন ইসলামিক ব্যবহার জি হয় জি না নাকি আমার কেউ ডাক দিলে মায়ার সুরে জবাব দিতাম জি পারবানি যদি সম্ভব হয় জি হয় না পারলে জি না ওই না ভাবতাম না এটা ইসলামিক কালচার এবং সংস্কৃতি নয় কথাটা ক্লিয়ার হচ্ছে তো ভাই না ভেজাল আছে আঙ্গর কথা কি আপনাকে বুঝতে পারছেন কথাটা বোঝা যাচ্ছে তো ভাই হ্যাঁ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ যে জবানার মধ্যে আগমন ঘটাইলা যে জবানার মধ্যে বিশ্ব নবী তশরিফ আনেন এই জবানার মানুষ সভ্যতা বলতে কিচ্ছু জানতো না মানবতা জানতো না এই সমাজের মানুষের দিনদারি বলতে কিচ্ছু বুঝতো না এই সমাজে জমিনের মধ্যে পর্দা বলতে কিচ্ছু বুঝতো না এই সমাজের মানুষের শরীয়ত বিরোধী কার্যকলাপের মধ্যে উন্মুক্ত ছিল উলঙ্গপনা বেহায়াপনা সুদ ঘুষ মদ জুয়া ব্যভিচার লইয়া সমাজের মানুষ চলাফেরা করতো ও সমাজের মধ্যে হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 570 বছর পরে আল্লাহ দুই জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগমন ঘটাইয়া 1040 বছর পর্যন্ত গোটা মক্কাতুল মুকাররমার মানব সভ্যতার লগে চলাফেরা করতে দিলা মক্কাতুল মুকাররমার কালচার মক্কাতুল মুকাররমার মানব জাতির ব্যবহার মক্কাতুল মুকাররমার মানুষের আখলাকগুলো অবগত করাইলা আর 40 বছর বয়স হওয়ার পরিপূর্ণ হওয়ার লগে লগে আল্লাহ দুনিয়ার মানব সভ্যতারে পরিবর্তন করবার লাগিয়া মানব জাতিরে পরিবর্তন করবার লাগিয়া আল্লাহ ফার্স্ট যে মেসেজ মুহাম্মদুর রাসূলুল্লাহরে দিয়েছিলেন ও মেসেজের নাম আসলো ইকরা ও নবী আপনি পড়েন কারণ আপনি যদি পড়া শুরু করেন না আপনার জাতিরে যদি আপনি জমিনের মধ্যে শিক্ষিত না বানায় এই জাতি জীবনে কোনোদিন নোংরামি ছাড়তে পারতো না এই জাতীয় জীবনে অভদ্রামি ছাড়তে পারতো না এই জাতীয় নির্লজ্জতামি বেহায়ামের তাকে নিজরে কোনোদিন পরিত্রাণ দিতে পারতো না এর লাগি আমি আল্লাহ আপনারে ফার্স্ট মেসেজ জমিনের মধ্যে দিয়া ইকরা নবী আপনি পড়েন এই জমানার মধ্যে আপনি পড়া দিয়া মানুষের সবক দেওয়া শুরু
পড়ুকা মানুষ যখন কোরআনের শিক্ষায় জমিনের মধ্যে শিক্ষিত হইব মানুষ যখন দিনী শিক্ষায় জমিনের মধ্যে পরিপূর্ণ শিক্ষিত হইব এই জাতি পরিবর্তন হইতে সময় লাগতো না সুবহানাল্লাহ ফার্স্ট মেসেজ আসলো ইকরা আপনি পড়েন আমরা ফার্স্ট মেসেজ কিটা হ্যাঁ আমরা ফার্স্ট মেসেজ কোনটা ভাই হাই আপনি কেমন আছেন আর হেল লেপর তো তাই হতে জি বলো আমার জামাই ওঠা না আর বিশ্ব নবীর মেসেজ আসলো ইকরা নবী আপনি পড়েন আমার নবী বললেন লা তাকরা আনা বিকারি আমি তো পড়া জানি না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দুইবার কইলা তিনবার হওয়ার লগে লগে আল্লাহ হযরতে জিবরাইল আমিনকে ফরমাইতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে যদি তুমি এই হালতে তুমি পড়ার কথা হও আমার নবী কোনদিন পড়িতে পারতা না তুমি আমার নবী মুহাম্মদুর সিনা আর তোমার সিনার একত্র করিয়া হালকা একটা চাপ তুমি জমিনের মধ্যে দিলাও আর এরপরে আমি আল্লাহর নাম দিয়া তানে পড়িবার কথা কইও আবার নবী পড়িতে পারবা সুবহানাল্লাহ হযরতে জিবরাইল আমিনের ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে ইগর সিনার লগে সিনা লাগাইয়া হালকা একটা চাপ দিলারে ভাই কিতাবের মধ্যে লেখা এক চাপর লগে লগে বিশ্ব নবীর মাথা মুবারক থেকে লইয়া পা মুবারক পর্যন্ত গামিয়া ভিজিয়া গেল আর জিবরাইল আমিনে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ও নবী আপনি পড়ো কোয়া ও নবী আপনি ও রবের নামে পড়েন ও রবের নামে শুরু করো কোয়া যে রবে গোটা কুল কায়নাত সৃষ্টি করছে এমন কি আপনারা জমিনের মধ্যে সৃষ্টি করিয়া পাঠাইছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মাত্র রবের নাম খানতা ভাইলারে ভাই এক শ্বাসে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম বিশ্বনবীর ফার্স্ট মেরে শুরু হইল রে ভাই শিক্ষা দিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফার্স্ট আয়াতে কারিমা লিয়া যখন খারে হেরাত থেকে হুজরা মুবারকর দিকে রওনা দেন শরীরের মধ্যে 100 ডিগ্রি উপরে তাপ লিয়া যখন বাড়ির কামরার মধ্যে রওনা দিলা রে ভাই হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট উম্মাহাতুল মুমিনিন বিশ্বনবীর ফার্স্ট আজওয়াজে মুতাহহারাত উনারা আয়া বাড়ির মধ্যে ডাকিয়া ফরমালেন ও খাদিজা জাম্মিলুনি ও খাদিজা জাম্মিলুনি আমার শরীরের মধ্যে বড় ঠান্ডা লাগে আমার বড় তাপ উঠিছে দয়া করিয়া যদি এখন কম্বল তুমি আমারে দিয়া ডাকিয়া দিতাই হয়তো আমার শরীর তো আরাম পাইমু সুবহানাল্লাহ হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর আরজ করিয়া ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ সকালবেলা হুজরাতে গিয়া ভালো সুস্থ শরীর লইয়া বাড়িয়া গেলা এখন আইতে সময় দেখা যায় শরীরের মধ্যে এত সুস্থতা নবী আপনি বলেন এই জমিনের মধ্যে কি আপনাকে কেউ আঘাত করেছে কেউ কি জমিনে আপনার কোনো কষ্ট দিছে যদি একটাবার আপনি আমারে কইতে পারেন আমি খাদিজার শরীর যতক্ষণ পর্যন্ত জান আছে ততক্ষণ আপনার যে বেঈমানে যে বেয়ান্দাদে কষ্ট দিছে এগুলো যত সময় আমি শাস্তি দিছি না আমি খাদিজা অত সময় পর্যন্ত শান্ত হইতাম না সুবহানাল্লাহ বিশ্ব নবী ফরমান খাদিজাতুল কুবরা দুনিয়ার কোন মানুষ আমারে আঘাত করে নাই দুনিয়ার কোন মানুষ আমারে কোনো কটু কথা কয় নাই আল্লাহ আমারে আজ তাকে নবুয়তি প্রাপ্ত করেছেন অর্থাৎ জাতির সামনে আমারে নবী বানাইয়া দিয়েছেন গোটা জাতির গোটা পথভ্রষ্ট জাতির সামনে আমি আল্লাহ আমি নবী কুরআন খান উপস্থাপন করিয়া আল্লাহর দিনটা উপস্থাপন করিয়া ও জাতির পথভ্রষ্ট তাকে হরাইয়া আনিয়া দিনদার কিলা বানানো যায় ও মেহনত করার লাগিয়া আল্লাহ আমারে জমিন নবী বানাইছেন সুবহানাল্লাহ ফার্স্ট মেসেজ আসলো ইকরা আর আপনার মেসেজ কোনটা দুনিয়ার মানুষের দুনিয়ার যত হবিসি আর বদমাশি ওখানে কিয়ামত লাগে আমরা দায়িত্ব সমাজে বাঁচাইতে হইলে এই সমাজে পরিবর্তন করতে হইলে এই জাতির দিনদার আল্লাহ ওয়ালা বানাইতে হইলে এই জাতির দ্বীনি শিক্ষা শিক্ষিত বানানি পড়তে আয় বুঝা জাননি ভাই এই জাতির কিতা করা লাগবো
দিনী শিক্ষায় শিক্ষিত বানাইতে লাগবো। এই জাতির সামনে মোবাইল দিলে জাতি নোংরা হইব। এই জাতির যুব সমাজের এত টুর্নামেন্ট তুলিয়া দিলে এগুলো আরুয়া হইবা। এই জাতির সামনে আপনি ফুটবল তুলিয়া দিলে এগুলো ভাগল হইবা। এই জাতির সামনে উন্মুক্ত করিয়া কোনো উলঙ্গপনা বেহায়াপনা নারীরে তুলিয়া দিলে এই নারী ধর্ম মেন্টাল হইব, লুচ্চা বদমাশ হইব। এর লাগি এই জাতির আপনি দিনদার মুত্তাকি পরহেজগার বানাইতে হইলে এই জাতির ফার্স্ট মেসেজ দেওয়া লাগবো দিনী শিক্ষা করা, দিনী শিক্ষা শিক্ষিত বানায়। এই যে আপনি জাতির শিক্ষিত বানায় সাবাহি মাকতবের মাধ্যমে হোক, মাদারিসের মাধ্যমে হোক, আর মাকাতিবের মাধ্যমে হোক, জাতি যেন শিক্ষা পায় এই প্রচেষ্টা প্রতিটা উম্মতে মুহাম্মদী করতাম ইনশাআল্লাহ। হয় না ইনশাআল্লাহ? আমরা কয়জনে শিক্ষিত বলে কয় যুবকে বালা করিয়া এশার নামাজ দোকান পড়িতে পারবো বা পড়াইতে পারবো, বরং এই যুব সমাজে আপনি একটা মোবাইল দেখো, একটা কম্পিউটার দেখো, কম্পিউটারের শুদ্ধ গোষ্ঠী উদ্ধার করিয়া সারিব, মগর বালা করিয়া দোয়া কোনো শুদ্ধ করি বলতে পারত না। লাগি এই যুব সমাজের দিনদারি দেই, এই যুব সমাজের তো মোবাইল না দিয়া কোরআনের কারীম তুলিয়া দেখুয়া। আজ আমরা যুব সমাজ মেরুদণ্ড, মসজিদে গেলে এগুলো পাওয়া যায় না। এগুলো ভাইবা রাত্রে 12টার সময় টুর্নামেন্ট হাফ প্যান্ট লাগাইয়া, রাত্রে 2টার সময় ফুটবল আর ওয়েলতুল্লাহ বইসে ওইলা লড়াই করে না, ফুটবলে যারা লড়াই করে আতাসানি মুরব্বী বইসর লড়াই হইলা নাই, বইস মাথা দিয়ে লড়াই করে, কিন্তু ফুটবল আর ওয়াইতে ঠেং দিয়ে লড়াই করে। এর লাগি জাতিরে মেন্টালিংটা কি আর ফাগলামিকটা কি বাঁচাইতে হইলে একমাত্র দিনী শিক্ষায় শিক্ষিত বানায়। কোরআনুল কারীম ওখানে তারা তো তুলিয়া দেয় না, তারে হুক কথা বাইবেল পড়িতা না, রামায়ণ পড়িতা না, গীতা পড়িতা না, ফরুক আল্লাহর কালামুল্লাহ। যে কালামুল্লাহ শরীফের এক হরফ পড়িলে 10 নেকি, চেষ্টা করি মেহনত করি পড়িলে এক হরফ আল্লাহ 20 নেকি দান করবো। কও সুবহানাল্লাহ, মুরে কও সুবহানাল্লাহ। আর বাংলা কিতাব, বাংলা বই, কবিতা যদি সারা দিন রাত পড়িয়া জিন্দেগি খাটায়, নক্তা পরিমাণ কোনো সওয়াব পাইতো না। কিন্তু আমরা সমাজও কিছু উলামা হলে এখন 12 হইছেন, এরা সার জাতিরে বাংলা কোরআনে কারীম ওখান খুলে তুলিয়া দেয়। আমি আপার আসাম গেছিলাম, আমার সামনে একজন মৌলানা ওহমিয়া খান কোরআনে কারীম দিলা, যেখানে আয়াত ওহমিয়াতে লেখা। এখন আপনি খুব কাছাই কোরআনে কারীম বাংলা যদি কোনো মানুষ আয়াত পড়ে, এগুলো আয়াত শুদ্ধ হইব নি? পাতন না ভাই, জীবনে কি তার বাপ 14 গোষ্ঠী যদি বলে শুদ্ধ হইব নি? না, মখরজ খান হইছে তুয়া তো আছে তাইয়া করিলে বুধ হইছে। তো এই সমাজও কিছু উলামা হল আসই, যারা আমরা উলামায়ে দেওবন্দর মসলকন নাই, এরা সার জাতিরে কোরআনে কারীমের মোহাব্বত তাকি, কোরআনে কারীমের নূর তাকিয়া, কোরআনে কারীমের ফ্যাসিলিটি তাকি হরাইবার লাগিয়া এরা জাতির সামনে বাংলা কোরআনে কারীম, ইংলিশ কোরআনে কারীম, অহমিয়া কোরআনে কারীম তুলিয়া দেয়, যাহাতে এরা এই আয়াতগুলো শিখো। হ্যাঁ, কালামুল্লাহ ট্রান্সলেশন আপনি বাংলা করতে পারবা, ইংরেজি করতে পারবা, হিন্দিতে করতে পারবা, আরবিতে করতে পারবা, এমনকি সিলটি ভাষায় যদি আপনি বুঝেন তে আয়াতে কারিমার ট্রান্সলেশন আপনি করতে পারবা সিলটিতে। মগর আয়াতে কারিমা কোনোদিন পরিবর্তন হয়নি, কিয়ামত পর্যন্ত হইতো না ইনশাআল্লাহ। দিলা আল্লাহ না দিল কষ্ট আল্লাহ তিলাওয়াত করা। তোমরা এই সমস্ত মেসাব হলো তো ফেসবুকও ভাইবাই, এরা খানো ভাইবাই ভাই। আই দেখনে দেখছে বরাক বলি তেকজন আলিম দেখাও না, এরা মদিনা সনদ লইয়া আইসল। মদিনা সনদিকু না লইলে দেওবন সনদ লইলে হইতো না নি? দেওবন তো না বদরপুর থেকে সনদ লইলে কি তাই আলিম নাই নি? এই অত বড় মুফতি আজম খান তাকি আইলা, অত বড় মুহাদ্দিসে কবির খান তাকি আইলা, জানি কইতা বরাকর একজন আলিম নাই, মদিনার তাকি যদি সনদ লই নাও, বাবা রে বাবা, তুমি অত বড় মুফতি আজম খান আইলা। এর লাগিয়া সমাজের বিকৃত করবার লাগিয়া কিছু মেসাবকল আসুন, ইসরায়েলের টেকা খায়, আমেরিকার টেকা খায়, কিছু ইসলাম বিদ্বেষী বেঈমানকল কাছ থেকে বান্ডা বান্ডা এমাউন্টের টেকা খাইয়া দেখা তোমার ফোন করে কইবা আপনি আমরা দলোয়াই দেখো না, আপনার গাড়ি এখানে গিফট দিব, আপনি আমরা দলোয়াই দেখো না, আপনার ওটা গিফট তোরদাত লাত মারিয়ে বেঠা। উলামায়ে দেওবন্দে বা বিশ্ব নবীর আকাবিরিন যারা আসলা, নবীর ওয়ারিস যারা আসলে, এরা যদি দুনিয়া চাইতো তো এই দুনিয়ার তুই মাটির বইবার কথা নাই, এই মাদ্রাসা আজকে আন দিবার কথা নাই, হয়তো বাস্তব হইব। হাসানানি ভাই, এর লাগে প্রতিজন মানুষের দায়িত্ব দিনী শিক্ষা শিক্ষিত বানায়। ও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম লাগলাম,
বিশ্রাম লাগার লগে লগে হযরতে খাদিজা ফরমাইলেন আমি নবীজির চোখ মুবারকের দিকে তাকাইয়া দেখি বিশ্ব নবীর চোখ মুবারকে দিয়ে অনবরত পানি পড়ে। আমি লগে লগে আরো করি ইয়া রাসূলুল্লাহ আপনি কোন কারণে এত খান্দিতরা, এত কষ্ট কেমনে পাইলা আপনি যে এত খান্দন খান্দিতরা? আমার নবী ফরমান ও খাদিজাতুল কুবরা আল্লাহ আমার দেই জবানাত এমন এক জমানার মধ্যে আল্লাহ আমার নবুয়তি প্রাপ্ত জমিনের মধ্যে করলো, আমি কি এই জমানার মানুষের বুঝাইতাম পারমু এই সমাজের মানুষে কি আমার আখেরি জমানার নবী বলিয়া স্বীকার করবা? হযরতে খাদিজা ফরমাইলেন নবী দুনিয়ার কোন মানুষে আপনার নবী মানুক আর না মানুক মগর আমি খাদিজাতুল কুবরা আপনার সামনে খানা আপনার হাত মুবারকের মধ্যে হাত রেখে পড়িয়ার আপনার উপরে ঈমান আনিয়ার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী জবানার মানুষ আপনার নবী মানুক আর না মানুক মগর আমি খাদিজা আপনার আখেরি জবানার নবী। আর আল্লাহ রাব্বুল আলামিন দেখ আল্লাহ বলিয়া সর্বপ্রথম আমি স্বীকার করিয়া নিলাম সুবহানাল্লাহ। এর লাগি মহিলা জাতির মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ওনার নাম উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মেসেজ পাইলা শিক্ষার আর জাতির সামনে সর্বপ্রথম বিশ্ব নবী যে মেসেজ যখন উপস্থাপন করলা ও মেসেজের নাম আসলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানব সভ্যতা হল ও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আদম সন্তান হল তোমরা আমি নবী ঘোষণা করিয়ার ফার্স্ট মেসেজ তোমাদেরকে আমি শুনাইয়া দিয়া তোমরা আমার আল্লাহরে আল্লাহ বলিয়া স্বীকার করো আর আমি নবীর আখেরি জমানার নবী বলিয়া স্বীকার করিলাও। এই জমানার মধ্যে তোমরা শান্তি পাইবাই আর আখিরাতের জিন্দেগি তোমরা মুক্তির জিন্দেগি পাইবাই। সুবহানাল্লাহ। ফার্স্ট মেসেজ আসলো জাতিরে বুঝাইবার লাগিয়া জাতি পরিবর্তন করবার লাগিয়া যে দুনিয়ার যদি শান্তি পাও দুনিয়ার যদি শান্তির জিন্দেগি আর আখিরাতে যদি মুক্তির জিন্দেগি পাও তে আল্লাহ ব্যতীত পৃথিবীর কারো সামনে মাথা নত করিও না। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত যে জাতির সামনে আমানতদার, যে জাতির সামনে খানো ইমানদার, যে জাতির সামনে খানো দুনিয়ার সবচেয়ে সৎ বিচারী বলে অভিহিত আসলা ও জাতিরে যেই মাত্র দিনের দাওয়াত খানটা পৌঁছাইয়া দিলা রে ভাই দুনিয়ার বাইরে মানুষের বিরোধিতা করার আগে বিশ্ব নবীর ঘর থেকে নবীজির লোকে বিরোধিতা করা শুরু করেন। আউযুবিল্লাহ। ঘর থেকে শুরু হয় বিরোধিতা। এর লাগি দুনিয়াত কোনো মানুষের দিনের কর্ম করলে ভালো কর্ম করলে অন্যকে বিরোধিতা করুক আর না করুক মগর গাউরি কিন্তু আগে বিরোধিতা করুক। ও দেখো আপনি পালা মেসা বেগু গাউরি যদি হয়ে যায় ও এলাকার দুই সাইড কি হবো ওইগু অমুক করবো আনি ওইগু তো লাশ ওখান হইন না খেলে তার কাছে এনার দাম নাই অথচ মেসাব সারা সময় আমরাও কোনো আনো নসিহত গেলে যদি বিচার করি ভাই দুয়ার বাদে বয়ান খেয়ে বসলো আমরা রাস্তা গিয়ে একজন নাও গাঁর হেই বসলা কিন্তু হেই না রেই না সমান তো সারা আপনার কাছে যদিও গাউল লাগে কিন্তু কোরআনে তোর গাউ বুঝেন না উলামা হল গাউ রুকুয়ার বাইরে সারার দাম সমান। হয়তো বাইরে একজন আপনি একটু বেশি কদর কথা আস্তা ভাইয়া আর লোকে ডেইলি ভাইরা কিন্তু কোরআন হাদিসের কথা যেন গাউতা কি হইবা এন কিছু মূল্যবান আর আমি জাবির রাসূল হই মিক্সু মূল্যবান আওলাদ রাসূলের রাসূল হইয়া গেছে নিক্সু মূল্যবান। তারপর আমরা একটা এলামি করি না নি ভাই মাথুন না কেন হ্যাঁ এলামি করি সাধারণত সে বয়ান করছে আসর বাদে নাও হেন কিতা আবার কোন আবুর হযরত মাওলানা মুস্তাফা খান হুজুর মুখে করছে আপনার দাম কমে জীবনী না। লাগে দুনিয়ার সবচাইতে বেশি বিরোধিতা যদি খেওর করে তেফাইলা গড় তাকিয়া লাগে মুরব্বী হলে কই যাওবা গরুর বান কাটিলে বাতি উন্দুরে গরুর উন্দুরে বান কাটে বাইরা উন্দুরে না লাগে আপনার পিছনে শত্রুতা কেউ করলে পয়লা গরুর কিনতে করবেন বারোই কিন্তু না। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল থাকিয়া যারা জমিনের বন্ধু বানাইলা যার লগে বন্ধুত্ব করিয়া ফ্রেন্ডশিপ করিয়া জমিনের মধ্যে চলাফেরা করলা এর নাম আসলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বরে এই জমিনের পুরুষ জাতির মাধ্যমে যে মানুষে জমিনের দ্বীনে ইসলাম গ্রহণ করেছে
হইতেন এর নাম আসলো হযরত আবু বকর এর লাগি কিতাবের মধ্যে লেখা পুরুষ জাতির মধ্যে সর্বপ্রথম কোন মানুষে যদি দিন গ্রহণ করে এর নাম আল্লাহ বানাইছেন হযরত আবু বকর সুবহানাল্লাহ আর ও আবু বকর দে আল্লাহ এত দাম দিলা রে ভাই ও আবু বকর দে আল্লাহ এত সম্মান আর ইজ্জত জমিন দিলা যে আবু বকর ইন্তেকাল হওয়ার বাদে সাহাবায়ে কেরাম ওকল নবীজির উযায়তর দারখানো গিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধু আবু বকর বাল্যকালের বন্ধু আসলা নবুয়তি যতদিন আসলো আপনি যতদিন জমিনের মধ্যে জীবিত আসলা নবুয়তির পরেরও বন্ধু আসলা এখন জমিন থেকে বিদায় নিয়েছে আপনি একটা বার কি বলতে পারবা আবু বকর দেখি জন্নতুল বকির মধ্যে দাফন করতাম নাকি আপনার উযায়তর দাফন করতাম আমার নবী ফরমানো সাহাবায়ে কেরাম হল আমার বাল্যকাল থেকে লইয়া নবুয়তির পর পর্যন্ত মৃত্যু পর্যন্ত যদি আমার বন্ধু ছিলেন উনার জন্নতুল বকির মধ্যে দাফন না করিয়া আমার রওজার পাশের মধ্যে তুমি দাফন করো এর লাগি আই যে হজ্জাজিনে কেরাম হল মদিনাতুল মুনাওয়ারাত চলে যাওয়াই দেখিও বিশ্ব নবীর রওজার ডাইন পাশের মধ্যে হযরত আবু বকর মতো মানুষরে সাহাবায়ে কেরাম হলে দাফন করছেন সুবহানাল্লাহ তো দাম আল্লাহ দিছে নবীজির লগে বন্ধুত্ব আর মায়া লাগানির কারণে নবীজির লগে মহব্বত লাগাইয়া নবুয়তির পর পর্যন্ত জিন্দেগি কাটানোর কারণ এটা আমরার বন্ধুত্ব কার লগে যেটা বালা করি ভূমিন দি জানেন যেটা বালা করি কিতা জানেন ভাই পাতুন না বন্ধুত্ব এর লগে হয় অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি রাখতে কি লইয়া হযরত আবু বকর মতো মানুষের বন্ধু জমিনের মধ্যে বানাইলা রে ভাই নবুয়তির পরেও 13 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমার মধ্যে বিশ্ব নবী এত কষ্ট করিয়া এত মেহনত করিয়া দিনের দাওয়াত পর্যন্ত পৌঁছাইয়া দিলা শুধু মক্কার ভিতরে সীমাবদ্ধ থাকেনি মক্কা থেকে তাইফের মাঠ পর্যন্ত বিশ্ব নবী দিনের দাওয়াত লইয়া গেলা রে ভাই ওখানে যাওয়ার বাদে বেঈমান মুরতাদ হলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্যাতন করলা সাহাবায়ে কেরাম হলে কিতাবের মধ্যে লেখা রে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা মুবারক তাকিলিয়া বেলেটর মতো দার পাথর দিয়া আঘাত করিয়া তাইফের মাঠের মধ্যে একবার বেহুশ করলা নবীজির আরেকবার হুশ হইল 2 নম্বর বার বিশ্ব নবী বেহুশ হলেন 3 নম্বর বার আবার হুশ হইল এইভাবে একবার করিয়া 3 বার নবীজি বেহুশ হইয়া পড়লা নবীজির সফর সঙ্গী যিনি ছিলেন উনি সঙ্গে সঙ্গে তাইফের মানুষের সামনে খান হাত জোর করিয়া ভাবো তাইফের মানুষ আমার নবীর আর তোমরা আঘাত করিও না আমার নবীর আর তোমরা কষ্ট দিও না কারণ আমার নবী বড় এতিম এই নবীর জমিনে কোনো মানুষ আঘাত করলে এই নবীর ডাক্তার কাছে লইয়া জানাওয়ালা খেলায় এর লাগি তোমরা আর জমিনের মধ্যে আঘাত করিও না ও নবীজির মাথা মুবারক থাকি ফাটিয়া রক্ত পড়তে রেওয়াই পায় আর জুতা মুবারকের মধ্যে চাটা লাগলো আল্লাহ বরদাস্ত করতে না পারিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাফাতে জিবরাইল তুমি যাও আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ রে তুমি হইও যদি একটাবার আমার ইজাজত দিলেন একটাবার যদি আমার অর্ডার দিলেন তুমি তাইফের সারা বেঈমান করে পাহাড় দি মারিয়া আইও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেহুশি হালত গাছর নিচের মধ্যে মাথা ফাতা লইয়া বাতরে ভাই আরাম খতরা ও সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম জানিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার এই সমস্ত কষ্ট দেখিয়া এই পর্যন্ত নির্যাতন দেখিয়া আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না যদি একটাবার আপনি অর্ডার দিলেন আল্লাহ কইছেন তাইফের বেঈমান করে হত্যা করতাম বিশ্ব নবী চোখ মুবারক রে খুলিয়া লগে লগে ফরমাইল আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন ও আল্লাহ আমার উম্মতে আমাকে চিনতে পারে নাই আমার উম্মতে আমাকে বুঝতে পারে নাই আপনি আমার তাইফের মানুষের হত্যা করবা না আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ ওলা মায়া ওলা দয়া আসলো উম্মতর লাগিয়া যে উম্মতর লাগি 63 বছর 23 বছর মেহনত করছেন জাতিরে কিলা দিনদার ইমানদার মুত্তাকি বানানি যায় আমরা কয়জনের তলে মেহনত করলাম কয় মানুষের তলে আমরা মেহনত করিয়া দিনদার বানাইলাম কয় মানুষের তলে মেহনত করিয়া আমরা নামাজি বানাইলাম আমরা তো খালি ফজরের নামাজ পড়িয়া দেওয়া জানি গিয়া আমরা বেটারে সালাম না দিয়ে খালি করে ঢুকিয়া আমরা তো ওখান জানি তসবিহ আসা করে দিল ইয়া গিয়া ফজর নামাজ ভুট বান দিয়া গেলাম গিয়া গোলা কিও নাই সালামও নাই গিয়া ভাইসা বাড়ারি বারক খাবার ঠিকিয়া ইয়া গুমা সব কোসালিয়া উঠে যেমতে খাতি জিন্দি বরগাল হইতে কিতা কথা বেজার রানি মাথে ভাই
এই সময় যদি 3-2 বরকাতে দিতে বিসমিল্লাহ হইয়াতে কিতা হইতো আল্লাহ কি শরীয়তর মাসলা আপনি খবর বাড়ি থামাইলে আগে সালাম দিতা একবার সালাম দেখবা যদি জবাব না হয় 2 বার দেয় 3 নম্বর বার সালাম দেওয়ার বাদে যদি কোনো মানুষ এই বাড়ির থেকে জবাব দেয় না বিশ্বনবী বলেন এই বাড়ির মধ্যে আর তোমরা প্রবেশ করিও না কারণ এই বাড়ির মধ্যে হয়তো কোনো লেডিজ মানুষ আছে পুরুষ মানুষ না থাকতে পারে যদি সালামের জবাব পাও অর্ডার লইয়া তার বাড়ির মধ্যে ঢুকিও অথবা এই বাড়ির মধ্যে ঢুকা তোমার জন্য হালাল নয় আলহামদুলিল্লাহ আমরা সালাম দিবার আগে উকি দেই মেন দরজার গিয়া বাবিরে দেখা যায়নি হ্যাঁ কারণ বাবি তো সুন্দর হইবা নিশ্চয় নাকি শরীয়তে না করে নামাইবার আগে পারমিশন লয় না আসসালামু আলাইকুম হযরত উমর ফারুক তান খলিফা তান জমানার খাদ্যমন্ত্রী আবু উবায়দার বাড়িতে সালাম দিয়ে গিয়ে ঢুকছেন আর আবু উবায়দার সালাম পাইবার আগে কইছেন যদি হযরত উমর আয় তে কই আমি তা ফুটি গেছে বেমার কিতা উঠছে ভাই তা ফুটি গেছে লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত লাস্ট ওখান কইয়ার সামনে ইবাদত হইছে হযরত ওমর ইবনুল খাত্তাবে বাড়ির মধ্যে ঢুকার লগে লগে একবার সালাম দিছেন 2 বার সালাম দিছেন 3 নম্বর বার বাড়ির ভিতর থেকে ওয়া আলাইকুমুস সালাম জবাব আইলা এর বাদে কইলা ঘরের মধ্যে যদি আপনারা খেওতা হন বাড়ির মধ্যে তা হন আপনার ঘরের মালিক যেন তানে বকু আমি ওমর ইবনুল খাত্তাব আইছি যদি পারমিশন দেন বাড়ির মধ্যে প্রবেশ করতাম সুবহানাল্লাহ তো জবানার বাচ্চা আসলা আমরা লাখানি কুদাল মাড্ডা নাই আমরা লাখানি আদিরা হামলা নাই আমরা লাখানে দোকানের মালিক নাই আমরা লাখানে গাড়ির ড্রাইভার নাই অর্ধেক জাহানের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব বলে সুবহানাল্লাহ আমরা আরো মেহমান হযরত বগুড়া বদরুদ্দিন আজমল কাসিম সাহেব তাইনো আই গেছেন কিন্তু রুটির আসলো আমরা দাঁড়ায় মসজিদ বুনিয়াদ দিতা বাদেও নয়টা কিন্তু এখন মাত্র 10 মিনিটের ভিতরে আমরা মফিলে ফইলাই যাইবা বাদে মসজিদে যাইবা গতিকে আহমদপুর আমসার মানুষের আমি কইতাম সাইয়ার আপনারা আওয়াজ তা শুনুন যদি যে আপনারা মফিলে আইজ আগে বদরুদ্দিন সাহেব মফিলে আইবা এর বাদে আপনারা তখন যাইবা এই মেহমান যাওয়ার বাদে আর কোনো মেহমান আমরা মাঝে নাই আর যদি আগে মসজিদে যাই বুনিয়াদ দেবার আপনারা কাফিনটা সবাই বন্ধ হয়ে গিয়া ওদিকে ইনশাআল্লাহ আহমদপুরের আমরা আমসার করা সরা সম্মানিত মুসল্লি হলো হাজির যোগ্য বয়ান বাদে মসজিদে বুনিয়াদ ইনশাআল্লাহ গোটাইয়া আপনি করে দেওয়ার চেষ্টা করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হ্যাঁ তোমার মানুষের গোপাল একে একে 2 দলি দেখায় রাবা হ্যাঁ বহু দেখাত লড়িও না জুরাইবা আমি জিম আর এর বাদে হযরতের আলোচনা করবা না করবা জানিয়েন না এর বাদে আপনারা খানো মসজিদ খানো আহমদ হুতবা দারো খানো হয় এরা লড়িও না ওদি উঠা উঠি করতে কিতে হইছে আমরা বেদনা করেন জাবিরে বয়ান করে বলি উঠি যারায় আর হলো যদি হলো লেনটা বই না চাইতাম তো সারা রাত বইলাই ইয়া মিছা মাতি আননি ও দিনের জলসাত কইতে দেবে খালি উলসে খামরায় মশায় খামরায় ফুকে খামরায় আর একে যাতে থ্রিঙ্গি নাচ দিল খমর দুলাইয়া সাও খালে বলে এখানে লাভ হ্যাঁ কোনো বই দিন জাবির আলোচনা শুনবাও না তবে কোয়া সওয়াব আছে যত সময় বইবা অত সময় আল্লাহ সাকিনা নাজিল করব কও সুবহানাল্লাহ যত সময় বইবা অত সময় ফেরেশতা হলে মাগফিরাতের দোয়া করবা কও সুবহানাল্লাহ লেগোনো বইতা ট্রিঙ্গি না সরা ভাই লোবা চক্ষু দেয়া বাউলারা ওনা বই হুজুরাই দিবা তো 10 মিনিট সময় দিছেন আমার লাগি 10 মিনিট বইতা না আমারও সময় উড়া আমি আবার খাবারই বই যাইতাম হনো বয়ান করি আবার শিলচার যাইতাম এর লাগে আমি দিন লম্বা টাইম দিতে হইলে আমারও সময় নেই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার মধ্যে 13 বছর পর্যন্ত দিনের মেহনত করেন এর মধ্যে জঙ্গে বদর গেলা জঙ্গে উহুদের মধ্যে মোর পর্যন্ত বিশ্বনবী চলে গেলেন যে জঙ্গে বদরের মধ্যে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 বছরের একজন যুবক ও যুবককে বিশ্বনবী নিরাপত্তা রক্ষী আসলা রাওয়াই কিন্তু বিশ্বনবীর উল্টা দিকে আক্রমণ করার কারণে বিশ্বনবীর 2টা দান্দান মুবারক শহীদ হইছে সুবহানাল্লাহ দেওহুদের ময়দান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গেলা ও জায়গার মধ্যে যাওয়ার লগে লগে
দুই উহুদের পাহাড়ের দুই রাস্তার মাঝখানে দিয়া খালিদ ইবনে ওয়ালিদ যতক্ষণ মুসলমান হন নাই ও তান কাফিলা লইয়া বিশ্বনবীর শরীর মুবারকের মধ্যে আঘাত করেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে শাহাদাত বরণ করার বাদে যখন জনাজার নামাজ পড়াইয়া আবু তালহার দেহ মুবারক রে দাফন করতে ভাই সাহাবায়ে কেরাম বলে ফরমায় আবু তালহার শরীরের মধ্যে পাওয়া যায় 70টা কি আরো বেশি তীর আর তলোয়ারের আঘাত। সুবহানাল্লাহ। এত কষ্ট এত রক্তর বিনিময়ে দিন পাইছি, এত সুজা হয় নাই। আপনি যেন আব্দুল সত্তারের রুফা আব্দুর রহমানের রুফার করতে কলিমুদ্দিন আইছো আর আইও ভাই নিছো আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এরকম নাই। জীবনের বিনিময়ে ছোট্ট ছোট্ট বাচ্চারাও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগিয়া দিনদা করতে গিয়ে জীবন দিছেন। মা হলে জীবন দিছেন, জামাই করো নাই হরুতা দিছেন। ও ছোট্ট বাচ্চা নবীজি ফাটাই নবীজির কাছে ফাটানির বাদে বাচ্চার মারে বিশ্ব নবী ফরমান এই বাচ্চা আমারে কিচ্ছু করতে পারতো না, তলোয়ারও তুলা মারতে পারতো না, বালাখালী মাঠের মধ্যে যদি দৌড় শুরু হয় দৌড়িতে পারতো না। ও মা ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বাচ্চা জিহাদের মধ্যে তরোয়ার চালাইতে পারুক আর না পারুক, মগর আপনার যে সময় বেঈমানের বাচ্চা চতুর্দিক থেকে তীর আর তরোয়ার দ্বারা আঘাত করবা ওই সময় এখন আমার বাচ্চা করে আপনার ডাইন হাত দিয়া তুলা মারিয়া যে দিক থেকে তীরের আঘাত আইব তলোয়ার আঘাত আইব ওই দিকে আমার বাচ্চা দিয়ে আপনার শরীর ওখানে হেফাজত করবা। সুবহানাল্লাহ। কি জাতি ইমান আসলো তারা ইমান আসলো ওলা মজবুত। বিশ্ব নবীর জীবন দে বিশ্ব নবীর শরীর মুবারক হেফাজত লাগিয়া নিজের কুলোর বাচ্চা পর্যন্ত বিশ্ব নবীর কাছে পৌঁছাইয়া দিছেন যাহাতে দুনিয়ার জমিন বিশ্ব নবীর কোনো ক্ষতি না হয়। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। আমরা কয়জনে মাদ্রাসার লাগি নিজের জীবন দিলাম, কয়জনে মাদারিসের লাগি জীবন দিলাম, কয়জনে এক মাদ্রাসাত আমরা কয় টাকা দিলাম, দিন দা হইতো। অথচ এটা এক তালেবা এক মাদ্রাসাত কত এতিম হরুতা আছেন, কত মিসকিন হরুতা আছেন, কত গরিব তালেবা আছেন, বালাহরি পাঞ্জাবির খাবার পান না, বালাহরি রুমাল এখন লইতে পারেন না, বালাহরি তকিয়ে গু পারেন না, ওতারে দেও না, ওতারে মাঝে মাঝে আইয়া মাথা ওখানা তৈয়ারের কাছ থেকে দোয়া নিও। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এতিমরে জমিনে কোনোদিন কষ্ট দিও না, এতিমরে ফাইলে রাস্তাঘাটের মধ্যে তোমরা মায়া করিও মহব্বত করিও। কারণ কোন মানুষের যদি কোনো এতিম মানুষের জমিনের মধ্যে মায়া করিলাও, এতিম বাচ্চা বাচ্চিন্তরে যদি কোনো মানুষের জমিনের মধ্যে মায়া করিলাও, ইতা উম্মতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়া করলাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জমিনে এতিম বানাইয়া দিলার ভাই। জন্মবার লগে লগে বিশ্ব নবী নিজের বাপর মুখ কান্তা দেখতে পারেন নাই। 8 থেকে 6 বছর বয়স নিজের খলিঞ্জার টুকরা মা জননী পর্যন্ত জমিন থেকে চলে গেলেন। নবীজি একে এতিম অবস্থায় জমিনে বড় হইলাম। 12 বছর বয়স নবীর সবচাইতে মায়ার জায়গা নিজের দাদা আব্দুল মুত্তালিব পর্যন্ত চলে গেলেন। সুবহানাল্লাহ। এরপরও বিশ্ব নবী একাকিত্ব জীবন খাটাইয়া 40 বছর পর্যন্ত বড় হইলা রে ভাই। আর 40 বছর থেকে নবুয়তির বার যে সময় আইল 13 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমার মানুষের দিন শিখাইয়া মক্কাতুল মুকাররমার সামনে কোরআনে কারীম শিক্ষা দিলা। আর সাহাবায়ে কেরামকে ঘোষণা করিয়া দেন, ও সাহাবায়ে কেরাম হল আল্লাহ যতদিন পর্যন্ত প্রকাশ্যে দিনের দাওয়াতের কথা ঘোষণা করছেন না, যতক্ষণ পর্যন্ত নামাজের কথা ঘোষণা করছেন না, অতদিন পর্যন্ত লুকাই লুকাইয়া চুপি চুপিয়া দিনের দাওয়াত দিও আর লুকাই লুকাইয়া জমিনে নামাজ পড়িও। সুবহানাল্লাহ। এল্লা কি সাহাবায়ে কেরাম হলে মার আড়ালে ফুয়ায় নামাজ পড়তো, ফুরির আলে বাপে নামাজ পড়তো, বাপর আলে ফুরিয়ে নামাজ পড়তো, বাইরে আলে বইলে জমিনের মধ্যে নামাজ পড়তো রে ভাই। কারণ কোন মুশরিকা যদি নামাজের হালতের মধ্যে দেখিলায় আর খবর খান্তা যদি জমিনের মধ্যে পৌঁছাইয়া দিলায় হয়তো এনারা জমিনের মধ্যে শহীদ করবো। সুবহানাল্লাহ। ওলা আসলো কষ্ট করিয়া একের